কোরনেক্সে আইডি খুলেন, কাজ শুরু করেন, টিম ওয়ার্ক করেন। এখন হয়তো আপনারা অনেকেই কোরনেক্সের স্লটের মেয়াদ শেষ হয়ে যায়, 15 দিন পর পর আপডেট মারা লাগে নিজের টাকা দিয়ে, তাতে আপনার ইনকাম হোক বা না হোক। সো এই যে একটা সমস্যার কারণে অনেকেই শুরুতে কাজ করেন নাই, কিন্তু এই জিনিসটা তো কোম্পানি চাইলে বন্ধ করে দিতে পারে এবং এটা তো উঠাই দিতে পারে, তাই না? সো এটা তো মেইন রিজন হইতে পারে না। সো কোম্পানি তার ইউজারদের জন্য যে জিনিসটা ভালো করবে সেটা তো ভালোই করবে। সো ভালো যেন আমাদের হয় এই সুযোগই তো সামনে নিয়ে আসতেছে। এবং আপনাদেরকে সবাইকে একটা কথা বলছিলাম যে আপনারা এখন কাজ করতেছেন না, কিন্তু একটা সময় এই স্লটের মেয়াদগুলো আর থাকবে না, নতুন নতুন অনেক আপডেট আসবে। তখন আপনি টিম তৈরি করবেন না টিম সেটআপমেন্ট দিবেন, নাকি আপনি ওগুলা শিখবেন, তখন আপনি অনেক পিছায় যাবেন। সো এখন মেন কথা হলো আজকে যে নিউজটা আমরা পাইলাম যে নতুন যে স্লট আসতেছে, আমরা কিন্তু যারা আসলে নতুন স্লটটা নিয়ে কাজ করব কোরনেক্সের, যেটার কোনো মেয়াদ নাই, এক্সপায়ারেশন ডেট নাই, সেই স্লটটা যেহেতু আসবে, সবাই একটা ভালো রমরমা ইনকাম করব। কোরনেক্সের এই ম্যাক্স কোর যখন আসছিল, এক্স গোল্ড যখন আসছিল, এফআরজিএক্স টোকেন যখন আসছিল, আসার সাথে সাথে যখন আমরা কিনছি হিউজ পরিমাণে একটা অল্প ইনভেস্টমেন্ট আর বিগ রিটার্ন কিন্তু আমরা পাইছি এবং অনেক খুশি হয়ে গেছি আমরা। ওই দিন রাতে আমাদের একটা ঈদের দিন ছিল, ভয়ানক ঈদের দিন, যে কী পরিমাণ ইনকাম সবাই করতেছে। ওকে, আর যখন এক্স কোর আসছিল, ম্যাক্স কোর আসছিল, তখনও কিন্তু আসার সাথে সাথে কে আগে আপডেট দিবে কে পরে দিবে, তাড়াতাড়ি আপডেট দেয় না কেন সবার ভিতরে কিন্তু একটা আনন্দ বিরাজ করতেছিল এবং অনেক ভালো লাগছিলো আমাদের, এবং অনেক টাকা কিন্তু আমাদের এক রাতের ভিতরে ইনকাম হয়ে গেছে। সো ওই রকমেরই একটা সুযোগ আসতেছে, যেটা আমরা আজকে জানলাম মিস্টার ইডির থেকে। মিস্টার ইডি প্রত্যেকটা দেশের যারা যারা একদম টপে আছে, ভালো কাজ করে, এরকম একজন করে নিছে। ইন্ডিয়া থেকে একজন, বাংলাদেশ থেকে একজন, আর পাকিস্তান থেকে একজন, নাইজেরিয়া থেকে একজন। এই কয়টা দেশ সবচেয়ে বেশি কাজ করে ফোর্সেস কোরনেক্সে। ওকে, সো আল্লাহ রহমতে বাংলাদেশ থেকে 2জন নিছে, সরি, আর সব দেশ থেকে একজন করে নিছে, কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি ইউজার, আর ইন্ডিয়া থেকেও 2জন নিছে। সো আল্লাহ রহমতে বাংলাদেশ থেকে যে 2জনকে নেওয়া হয়েছে টপ সিক্রেট গ্রুপে মিস্টার ইডের, সেখানে আমিও আছি। সেটা আমার হয়তো আমার কাজের পারফরমেন্স ভালো লাগছে কোম্পানির মালিকের কাছে, এই জন্য আমাদেরকে নিচ্ছে। সো এটা সম্পূর্ণ অবদান আপনাদের জন্যই, কারণ আপনারা যদি এত ভালো কাজ না করতেন তো আমি এত উপরে আসতে পারতাম না। ওকে, আর আমারও চেষ্টা ছিল, ইচ্ছা ছিল, সব কিছুর কম্বিশনেই কিন্তু এই জিনিসটা ঘটছে। ভালো লাগছে বিষয়টা। এখন সেই গ্রুপ থেকে আমি আজকে যে নিউজটা পাইলাম সেইটা হলো যে আজকে বাদে কালকে, তার পরের দিন পরশু দিন রাত 8টায় কোরনেক্সের এই পিডিএফটা সম্পর্কে মিস্টার ইডি ভালো একটা নিউজ আমাদেরকে দিবে, সিক্রেট নিউজ। দেন ওদিনকার রাতেই আবার সেই নিউজটা আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। এরপরে আরেকটা যে বিষয় জানতে পারছি আমি, সেটা হলো কোরনেক্সে যে নতুন স্লট আসবে, সেই স্লট আপনারা অনেকেই যারা এখন পর্যন্ত টিম সেটআপমেন্ট করতে পারেন নাই, বা যারা এখন পর্যন্ত কোরনেক্সে আইডিই খুলতে পারেন নাই, অনেকের ভিতরে এই যে যেমন কিছুদিন আগে আমাদের সাথে টিম এনপি গ্রুপের একটা মানে ঝামেলা, তারা কাজ করবে না কোরনেক্সে ফোর্সে, যে তারা অন্য সাইডে কাজ করতেছে, যার জন্য আমরা তাদের কিছু মেম্বারদেরকে আউট করে দিছি, তারাও আমাদেরকে আউট করে দিয়েছে তাদের গ্রুপ থেকে। এই যে একটা সমস্যা চলতেছে, হ্যাঁ, অনেকে নেগেটিভ হয়ে গেছে, অনেকে বলতেছে ফোর্সেস স্ক্যাম করবে, কোরনেক্স স্ক্যাম করবে, নানানভাবে কিন্তু গুজব ছড়াচ্ছে। ওকে, সো এর ভিতরে কিন্তু আমাদের অনেক সমস্যা চলতেছে। এখন কথা হলো, আপনারা এর ভিতরে অনেকেও দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কোরনেক্সে আইডি খুলবো কি খুলবো না, সামনে নতুন স্লট আসতেছে, এটার জন্য একটা ভালো ফাইট দিব কি না, আবার এখানে লাইফ টাইম ইনকাম করার জন্য একটা নতুন প্রতিশ্রুতি বা নতুন একটা আগ্রহ দেখাবো কি না। অনেকের ভিতরে অনেক রকমের সমস্যা বিরাজ করতেছে। সো আমি যদি একটা জিনিস বলি, কে কাজ করলো, কে আমাদের টিমে থাকলো, কে থাকলো না, কে আমাদের পিছনে কথা বললো, কে সামনে কথা বললো, যেরকমভাবে আমার অনেক সুনাম আছে, এরকম কিন্তু আমার অনেক বদনামও আছে, এটা আমি ভালো করে জানি। আমার পক্ষে যেরকম মানুষ কথা বলে, আমার বিপক্ষেও অনেক মানুষ কথা বলে। শুধু এটা আমি না, আপনি যদি একজন টিম লিডার হন, আপনার টিমে যদি 20-30 জন 50 জনের একটা টিম থাকে, সেম আপনার পক্ষে কিছু মানুষ কথা বলবে,
আবার কিছু মানুষ গ্রুপ তৈরি করে আপনার বিপক্ষে কথা বলবে। এটা খুব সিম্পল একটা বিষয়, কারণ আমরা জানি আমরা যখন ফোর্সে কাজ শুরু করছি তখন আমাদের সবচেয়ে বড় টিম ছিল সবুজ ভাইয়ের। এখন সবুজ ভাইয়ের নামই আপনারা জানেন না, বা সবুজ ভাই যখন কাজ করতো আমার সাথে তার এত বড় টিম ছিল। এই যে এখন এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন এর ভিতরে হয়তো পল্লব ভাই তারে চিনে, আর একদম পুরাতন আরিফ ভাই হয়তো তারে চিনতেও পারে, নাও চিনতে পারে। এরকম 2-4টা মেম্বার এখনও অ্যাক্টিভ আছে যারা একদম শুরু থেকে কাজ করতো। তো সবুজ ভাইয়ের অনেক বড় টিম ছিল, আমার টিমের সবচেয়ে বড় টিম ছিল সবুজ ভাইয়ের। সে এখন আর কাজ করে না, আরও 1 বছর আগে সে কাজ করা বাদ দিয়ে দিছে। তার মানে কি আমি কাজ করা বাদ দিছি? দেই নেই। এরপরে আমির ভাই নামে একজন ছিল, সেকেন্ড টাইম অনেক বড় টিম ছিল, বিগ লিডার ছিল, অনেক বড় বড় স্লট নিয়ে কাজ করছিল। X3 6 নাম্বার লেভেল পর্যন্ত আপডেট করা, 7 নাম্বার আপডেট করা, বিগ স্লট নিয়ে কাজ করছে। এখন তারা কাজ করে না 6 মাস ধরে। তাতে আমি কি আমার কাজ বন্ধ করে দিছি? এরপরে মুনতাসুর নামে একজন ছিল, যাকে মনে হয় শুধু পল্লব ভাই চিনে আর কিছু হালকা কিছু মানুষ চিনে, আরিফ ভাইও চিনতে পারে। মুনতাসুরের অনেক বড় টিম ছিল, অ্যাজ লাইক এখন যেরকম আমাদের টিম এনপি গ্রুপের যে বড় টিম ফোর্স, যে অ্যাজ লাইক এরকম। এখন মুনতাসুর ভাইও বিভিন্ন ইনভেস্টমেন্ট সাইডে চলে গেছে, মেটাফোর্স বিভিন্ন সাইডে চলে গেছে। এখন আমি কি কাজ করা বাদ দিছি? দেই নেই। এখন কথা হলো, কষ্ট করে আমরা লিডার তৈরি করবো, একটা সময় তারা আমাদেরকে কষ্ট দিয়ে অন্য টিমে চলে যাবে। এইটা খুবই সিম্পল একটা বিষয়, এটা নিয়ে রাজনীতি করার কিছু নাই। আমরা কাউরে কোনো দিন টাকা দিয়ে কিনি নাই, তাই না? সো কেউ মাথা বেঁধে আসে না যে সারা জীবন আমাদের সাথে কাজ করবে। যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে, যা খুশি করতে পারে। এখন আমাদের সাপোর্ট, আমাদের সিস্টেম কিছু মানুষের ভাল লাগে, তারা আমাদের সাথে লাইফ টাইম কাজ করার অঙ্গীকার করছে। আবার এরকম কিছু মানুষ তৈরি হবে যাদের সাথে আমাদের কথা, আমাদের চরিত্র, আমাদের সিস্টেম ম্যাচ খাবে, মানে টাইমিং হবে, তারা আমাদের সাথে আবার লাইফ টাইম কাজ করবে। এখন কথা হলো, এই যে এত ভালো ভালো লিডার চলে গেছে, আমরা কেন যাইনি? বা আমাদের টিমে এখনও কেন আবার নতুন নতুন লিডার তৈরি হয়েছে? মানে একজন যাবে 10 জন আসবে, একটা জিনিস মনে রাখবেন যে একজন যাবে 10 জন আসবে। আর আমরা একটা জায়গায় সবসময় স্ট্রেট ফরওয়ার্ড যে আমাদের এই C7 কমিউনিটিতে এসে ফোর্সেস কোরনেক্সে কাজ করার পরে কোনো মেম্বার কাজটা শেখার পরে যদি অন্য কোনো সাইটে চলে যায় লোভনীয় অফার পেয়ে, অন্য কোনো সাইটে গিয়ে আইডি খোলে বা সেটার প্রুফ যদি আমরা পাই, সাথে সাথে আমাদের 2টা গ্রুপ থেকে ব্যান করে দিই। 2-3টা গ্রুপ আছে আমাদের টেলিগ্রামে যেখানে মিটিং হয়, সেগুলো থেকে আমরা ডিরেক্ট ব্যান করে দিই। সো এখন পর্যন্ত আমাদের সাথে লাইভ মিটিংয়ে যারা আছেন, অনেকেই নামে বেনামে বিভিন্ন ফেক আইডি দিয়ে আমাদের সাথে আছেন, নো প্রবলেম, থাকেন ভাই। আপনি আমাদের থেকে মিটিং শিখবেন, কথা শিখবেন, সাপোর্ট নেবেন, মোটিভেশন নেবেন, সব নেবেন, কাজ করবেন গিয়ে অন্য কোম্পানিতে। আল্লাহ তো দেখতেছে ভাই, বিলিভ ইট অর নট। আপনি যখন আপনার টিম হবে 50, 100, 500, 1000 লোকের, কিছু মেম্বার যখন আপনার সাথে এই কাহিনীটা করবে, তখন আপনি কষ্টটা বুঝতে পারবেন। বাট তখন বুঝেও লাভ নাই, আপনি একজনকে কষ্ট দিচ্ছেন, 10 জন আপনাকে কষ্ট দিবে। এটাই প্রকৃতির নিয়ম ভাই, ঠিক আছে? সো আপনি চুরি করে করে আমাদের মিটিং দেখতেছেন, বুঝতেছেন, শুনতেছেন, কিন্তু কাজ করতেছেন অন্য কারো কমান্ডে, অন্য কোনো কোম্পানিতে। এটা কিন্তু আল্লাহ দেখতেছে, আমরা না দেখলে কেউ আল্লাহ দেখতেছে। আর যাদেরকে আমি চিনি, যাদের টেলিগ্রাম আইডিগুলো চিনি, ফেসবুক আইডিগুলো চিনি মোটামুটি, সো এদের বিরুদ্ধে আমি যতগুলো আমি কমপ্লেন পাইছি, যারা অক্টাপাসে কাজ করে, মেটাফোর্সে কাজ করে, পাইকোতে কাজ করে, তারপরে এরকম অনেকগুলো সাইট আছে, বিভিন্ন এয়ারড্রপ ফ্রি সাইটের মধ্যে গিয়ে কাজ করে, বিভিন্ন টোকেনে গিয়ে ইনভেস্টমেন্ট করে, বিভিন্ন জায়গায় গিয়ে ট্রেডিং করে। এক কথা হলো, যত সাইটে আপনি কাজ করেন সেগুলোর যদি প্রমাণ আমরা পাই, তাহলে সাথে সাথে আমাদের গ্রুপ থেকে আজীবনের জন্য বহিষ্কার। আপনাকে দরকার নাই ভাই, আপনার মতো ওরকম আবার 10 জন তৈরি করবো আমরা, ঠিক আছে? সো একদম স্ট্রেট ফরওয়ার্ড। এই মুহূর্তে যারা লাইভে আছেন সুন্দর করে শুনে নেন ভাই, আমাদের মিটিংয়ে সবসময় লোক কম হয়, এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি মনে করি। কারণ কিছু মানুষ আমাদের থেকে সব কিছু শিখে শিখে চলে যায়, আমরা আবার তৈরি করি। আমাদের কাজ হলো লিডার শুধু তৈরি করা, 10 জন তৈরি হবে, ওর ভিতরে 1 জন টিকবে, বাকি 9 জন চলে যাবে। এইটা আমরা মেনে নিছি অনেক আগে থেকেই। কে গেল, কে থাকলো, কে কী বললো, কে ভালো কথা বললো, কে খারাপ কথা বললো, এগুলো দেখার আমার সময় নেই। কেউ যদি ভালো কিছু বলে আমাদের নামে, প্রশংসা করে, তাতে আমরা অনেক খুশি হই। আর কেউ যদি নেগেটিভ কিছু বলে, আমরা সেটা এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দিই, দরকার নেই। ওকে, সে এবং কথা হলো, যারা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন, বিভিন্ন সমস্যার ভিতরে আছেন, আপনাদেরকে আমি একটা কথা বলবো। তার আগে এখানে আমাদের সাথে যারা আছেন
পল্লব ভাই আছেন আমাদের সাথে, নুরুল আমিন গাজী ভাই আছেন আমাদের সাথে, ধন্যবাদ। আমাদের সাথে লিখন ভাই আছেন, অসংখ্য ধন্যবাদ। রাহুল ভাই আছেন। সো আমাদের সাথে যারা আছেন, যাদের মাইকগুলো আমি অন করছি, আপনারা একটু বলবেন যে কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ ভাই, কথা ক্লিয়ার আর আপনাকে চলে দেখা যাচ্ছে আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে ওকে, ধন্যবাদ নুরুল আমিন গাজী ভাই। সো আমরা কিছু মেম্বারদের মাইকটা অন করে দিই যেন মিটিংয়ে সমস্যা হলে আপনারা বলতে পারেন। ওকে, নয়ন ইসলাম ভাই আছেন আমাদের সাথে, ফয়সাল ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। যাদের মাইকগুলো অন করতে পারবো না তারা কষ্ট পাবেন না, রায়হান ভাই আছেন আমাদের সাথে, ধন্যবাদ। সো আমরা আরও অনেক মেম্বারদেরকে গ্রুপ থেকে ছাঁটাই করব। কারে কারে ছাঁটাই করব, কারা কারা অন্য অন্য সাইডে কাজ করেন ভালো করেই জানেন। আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়, শিরায় শিরায় চলি। আমি যে কী জিনিস আপনি বুঝেন না, আমি যে কী জিনিস আপনি বুঝেন না, আপনি আমার চিনেন না, বুঝবেন কেমনে? আপনারা আমি গ্রুপ থেকে বের করে দিব। আপনি থাকেন আপনার অন্য অন্য সাইড নিয়ে কাজ করেন, আমাদের সাথে কাজ করার আপনার দরকার নেই, ঠিক আছে? 10 দুয়ারে যারা ঘুরে তাদেরকে আমরা ভিখারি, খয়রাতি বলি, ঠিক আছে? হকার বুঝেন, বাসের হেল্পার, মুচি, জুতাওয়ালা, রিক্সাওয়ালা, তারপরে মেথর, এই টাইপের মানুষ মনে করি আমরা তাদেরকে। আজকে এর দুয়ারে, কালকে ওর দুয়ারে, পরশু আর এক দুয়ারে। ও আজকে এই কোম্পানিতে আইডি খুলে, কালকে এই কোম্পানিতে, পরশু আর এক কোম্পানিতে। এদের বিরুদ্ধে আমরা খুব সচেতন এবং লাস্ট 2-3 বছর ধরে এদেরকে আমরা জুতা দিয়ে পিড়াইছি। এদেরকে জুতা দিয়ে পিড়াইছি, ঠিক আছে? ওয়ান লাইনের মধ্যে সরাসরি তার পিটাইতে পারবো না, কথা রাগে তাদেরকে পিটাইছি, ঠিক আছে? বাংলা সাইডে গিয়ে কাজ করে, আজ আছে কাল নাই, সাইটের কোনো নামগন্ধ নাই, ঠিক আছে? আরে ভাই, ফোর্সেস নতুন একটা সাইট দিছে, যেই সাইটের 6-7 বছর এক্সপিরিয়েন্স, যেই সাইটের ডেভেলপারদের, সেই সাইটের মালিকরা নতুন একটা সাইট আনছে, কোরনেক্স। এখন কথা হলো, যেই কোম্পানির ডেভেলপাররা ফোর্সেজের মতো একটা সাইট ডেভেলপ করতে পারছে, মার্কেটে হিট করাইতে পারছে, মানুষকে লক্ষ লক্ষ মানুষকে কোটিপতি বানাইতে পারছে, ইউটিউবে ভিডিওর অভাব নাই। আমেরিকা, পাকিস্তান, আপনি ইন্ডিয়া, বাংলাদেশ লিখে সার্চ দেন ফোর্সেজে, কত মানুষ কোটিপতি হয়েছে, অভাব নাই ভিডিও। সেই সাইটের ডেভেলপাররা ফোর্সেজের চেয়ে ভালো সাইট কি আনতে পারবে না? সেই সাইটের ডেভেলপাররা কি 6 বছরে কিছু শিখে নাই? দীর্ঘ 6 বছরে তারা ফোর্সেস কমিউনিটির উত্থান পতন থেকে কি তারা কিছু শিখে নাই? তারা কি নতুন ভালো কিছু আরও দিতে পারবে না আমাদের? বলেন ভাই, অবশ্যই দিতে পারবে। আপনারা জানেন ফোর্সেজে ঢুকতে ভিপিএন লাগে, অনেক দেশ থেকে ঢোকা যায় না, অনেক কষ্ট হয় আইডি খোলাইতে, কোনো আইডি খোলাইতে 2-3 দিনও লেগে যায়, কোনোভাবে হয় না। আইফোন দিয়ে আইডি খোলা যায় না, নানান সমস্যা, আইপি ব্লক করা। এর কারণ কি? অনেক দেশ থেকে কিন্তু ফোর্সেস রেস্ট্রিকশন খায় গেছে, ঠিক আছে? অনেক সাইট থেকে রেস্ট্রিকশন খায় গেছে। এর কারণ হলো ফিক্সড ডেইলি কোনো ইনকাম নাই, স্টেকিং ফার্মিংয়ের কোনো অপশন নাই, কোনো নির্দিষ্ট টোকেন নাই, জাস্ট একজনকে দিয়ে ইনভেস্টমেন্ট করাইলাম, সে ইনকাম করলে করতে পারছে, রেফার করলে হবে, না করলে নাই। এই সমস্যার কারণে অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে, আমরা বিভিন্নভাবে এড়াই গেছি, কারণ আমাদের তো চলতে হবে, বিভিন্নভাবে আমরা এড়াই গেছি। কিন্তু অনেক দেশ থেকে অলরেডি ব্লক, এবং এফআরজিএক্স টোকেনটা ফোর্সেজের নামের সাথে মিলায় ওইভাবে আনতে পারে নাই, কোনো এক্সচেঞ্জারে লিস্ট করতে পারবে না তাইলে, কারণ এটার যে মেইন ইউটিলিটি ফোর্সেস, এইটা তো রেস্ট্রিকশন খাইয়ে গেছে কোম্পানি। কিন্তু কোরনেক্স নিয়ে আসছে কেন? কোরনেক্স নতুন একটা অপশন, যেখানে মানুষ আদার্স ক্রিপ্টো কয়েনের মতো এখানে স্টেকিং করে ইনকাম করতে পারে, ফার্মিং করতে পারে, অ্যাজ লাইক কেউ যদি রেফার টিম করতে চায় সেও ইনকাম করতে পারে। আরও নানান কত আপডেট আসতেছে, কারণ এটা কোনো রেস্ট্রিকশন খাওয়া কোম্পানি না, নতুন একটা সাইট, এবং প্রত্যেকটা নতুন আপডেট এখন দেখেন এই কোরনেক্সে নিয়ে আসতেছে, ফোর্সেসে আসতেছে না। যেখানে ফোর্সেস কমিউনিটি, কোম্পানির মালিক, তারাই সবাইকে কোরনেক্সের দিকে ধাবিত করতেছে, সেখানে আপনি আমি পাশা দিয়ে পাহাড় ঠেললে কোনো লাভ আছে? পাশা দিয়ে যতই পাহাড় ঠেলে নিতে পারবেন পিছনে? না। সো যেখানে কোম্পানির মালিক নিজে লড়ে চড়ে বসছে, বারবার অফার, প্রমোশন, সব কিছু এফআরজিএক্স দিয়ে কোরনেক্সের মধ্যে,
সেখানে আমরা ফোর্সেস নিয়ে তো বেশি দূর যাইতে পারবো না ভাই। আমরা যদি ভালো ইনকাম করতে না পারি তো আমরা কাজ করা বন্ধ করে দিব। তাহলে যারা আমাদের ডাউনে আছে তারা কি করবে? তারা তো কখনোই কাজ করতে পারবে না। পারবে? ডাউনে যারা আছে পারবে না। তারা তো জানেই না, তাদের ট্রেনিং দরকার, প্ল্যান প্রেজেন্টেশন দরকার, মোটিভেশন দরকার, গাইডলাইন দরকার, সাপোর্ট দরকার, যেখান থেকে লাইফ টাইম ইনকাম করবে। কিছুই তো পাবে না তারা। সো এই জিনিসগুলো বুঝতে হবে ভাই, যে কোরনেক্সের দিকে আমরা কেন যাচ্ছি, কোরনেক্স কারা তৈরি করছে, এর ইতিহাস কিন্তু আমরা ভালো করেই জানি। কোরনেক্সের মধ্যে আমার আপনার 8 লাখ টাকার টোকেন ডিপোজিট করা আছে, 8 লক্ষ টাকার। এখন অনেক মেম্বারই তো সাহস করে কোরনেক্সের মধ্যে 8 লাখ, 5 লাখ, 2 লাখ টাকা স্টিকিং করে রাখতে পারবে না। কারণ তারা চিন্তা করবে এটা ফেক সাইট নাকি স্ক্যাম, কখন পালাই যায়, এত টাকা ঢুকাবো নতুন একটা সাইটে। কিন্তু আমরা তো জানি এটা তো নতুন সাইট না, এটা তো 6 বছর আগের সাইট। তারাই এটা নিয়ে আসছে আপডেট, ফোর্সেজের আপডেট ভার্সন কোরনেক্স, যার জন্য আমরা লাখ লাখ টাকায় সেখানে ডিপোজিট করতে ভয় পাই না। কারণ কোম্পানি স্ক্যাম করবে না কোনো দিন, আনলিমিটেড ইনভেস্টমেন্ট করা যাবে একদম। ওকে, সো যেই ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিতে চাইছিলাম, আমাদের সাথে আরিফ ভাই আছেন, রাকিব ভাই আছেন, অসংখ্য ধন্যবাদ। সো যে ইনফরমেশনটা আমরা দিতে চাইছিলাম সেটা হলো যে কোরনেক্স। সো কোরনেক্সের যে নতুন একটা স্লট আসার কথা, এই স্লটটা অনেক মেম্বার আমাকে বলছে ভাই স্লট আসবে, সব কিছু হবে, এক্সকোর এবং ম্যাক্সকোরের মতো অনেক ভালো আনন্দ হবে, অনেক ভালো ইনকাম হবে, ইনকামের ছড়াছড়ি হবে, ইউএসডিটি ইনকাম করতে পারবো আমরা এখন থেকে, এফআরজিএক্সে ইনকাম করতে পারবো, ইউএসডিটি ডলারও ইনকাম করতে পারবো। এই প্রথম আমরা ফোর্সেজের কমিউনিটি থেকে ইউএসডিটি ডলার ইনকাম করতে পারবো। ইউএসডিটি যেটা বাইন্যান্সের লিস্টেড টোকেন, ইউএসডিটি, ইউনাইটেড স্টেট TRC20 টোকেন। এবার দেখেন সেই ইউএসডিটি আমরা কোরনেক্স থেকে ইনকাম করতে পারবো। কোরনেক্সের যে স্লট, যে প্রোগ্রাম, ওয়েট, আমার এখানে মার্কার গেল কই, মার্কার হারাই গেলে কি ভাল লাগে। ওকে, কোরনেক্সের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম এখানে অ্যাড হবে, ইনক্লুড হবে, নিউ একটা প্রোগ্রাম এখানে ইনক্লুড হবে। ওকে, সো নতুন যে প্রোগ্রামটা আসতেছে সেখান থেকে আপনার 2টা অপশন থাকবে। যে আপনার অ্যাকাউন্টে ঢোকার পরে কোরনেক্সে আপনার কাছে 2টা অপশন দিবে তারা, যে আপনি এফআরজিএক্স টোকেন নিতে চান কোরনেক্স থেকে নাকি আপনি ইউএসডিটি নিতে চান। আপনি যদি ওখানে সিলেক্ট করে দেন আমি ইউএসডিটি নিতে চাই, তাহলে আপনি যত রেফার করেন, আপনার টিম যত কাজ করুক, আপনার বোনাস ইনকাম যা কিছু আসুক ইউএসডিটি হয়ে আসবে। আপনি যদি বলেন না আমি এফআরজিএক্স টোকেন নিতে চাই, ওটা এফআরজিএক্স টোকেন হয়ে আপনার কাছে আসবে অটোমেটিক। আপনার আইডিতে ঢোকার সময় ওটা কনভার্ট হয়ে ইউএসডিটি আসবে বা এফআরজিএক্স টোকেন, আপনি যেটা চান। আপনি আপডেট করবেন সেম, আপনি ইউএসডিটি দিয়ে আপডেট করবেন না এফআরজিএক্স দিয়ে আপডেট করবেন, আপনাকে জিজ্ঞেস করবে তারা, আপনি যেটা দিবেন সেটাই হবে। যেমন ফোর্সেজে আইডি খোলার সময় আমাদের 2টা অপশন দেয়, অ্যাপ্রুভ বিইউএসডি ডলার নাকি অ্যাপ্রুভ রেজিস্টার বিএনবি, যে কোনো একটা দিয়ে কিন্তু আমরা খুলতে পারি, আইডি করতে পারি। কিন্তু সাব ফি হিসেবে আমাদের কিন্তু বিএনবি ডলার কিছু থাকাই লাগে। কোরনেক্সেও নতুন প্রোগ্রামে সেম কিছু বিএনবি ডলার আপনার $2-3 ট্রাস্ট ওয়ালেটে পড়ে থাকতে হবে, থাকা লাগবে। তা না হলে আপনার কাছে যত ইউএসডি থাকুক, যত এফআরজিএক্স টোকেন থাকুক, আপনি ওই ফি বিএনবি না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। এখন কথা হলো নতুন প্রোগ্রাম আসার সাথে সাথে যদি আপনি আপডেট দিতে চান, দ্রুত যদি এই প্রোগ্রামটা ধরতে চান, তাহলে আপনার $3 ওয়ালেটে রাখা লাগবে, অ্যাজ লাইক বিএনবি কিছু $2-3 পরিমাণ, ইউএসডিটি অথবা এফআরজিএক্স, ইউএসডিটি অথবা এফআরজিএক্স। এখন কথা হলো যেহেতু নতুন প্রোগ্রাম, ওইটা আসার সাথে সাথে ইউএসডিটি দিয়ে কাজ না হইতে পারে, এফআরজিএক্স দিয়ে হইতে পারে, অথবা এফআরজিএক্স দিয়ে ট্রাই করতেছেন হয় না, তখন বিকল্প ওয়ে থাকবে ইউএসডিটি, তখন ইউএসডিটি দিয়ে করতে পারবেন, যে কোনো একটা হয়ে যাবে। এই জন্য আপনি $2 রাখবেন। সো আপডেট করার পরে আপনি যে কোনো একটা সেল করে দিলেন, কোনো সমস্যা নেই। এখন অনেকেই আমাকে বলছেন ভাই যদি প্রোগ্রামটা আরও 1 মাস পর আসতো, একদম 30টা দিন যদি আমাকে সময় দিত, যদি
নতুন প্রোগ্রামটা 2 মাস পরে আসতো তাইলে আমার জন্য অনেক ভালো হতো, কারণ আমি নিজেই এখন পর্যন্ত কোরনেক্সে আইডি খুলি নাই। টিম তো দূরের কথা, টিম সেট আপমেন্ট করবো সেটা তো পরের কথা, আমার তো টিম রেডি নাই। আমি আইডি খুলতে দেবো, টিমরে বুঝাইতে হবে, দেন টিম এগ্রি করলে তাদেরকে আইডি খুলাইতে হবে, নানান সমস্যা তাদেরকে একটু বুঝাইতে হবে, হ্যাঁ, কিছু ভিডিও দেখাইতে হবে, প্রুফ দিতে হবে। সো তারপরে টিম সেট আপমেন্ট হবে। আর যারা কিনা আমাদের সাথে শুরুতেই কাজ করে আসছেন, যেমন রিয়াদ গাজী ভাই, আরিফ ভাই, রাকিব ভাই, নাইম ভাই, তারপরে আপনার আর কি আছে, পপলিন ভাই, তারপরে আপনার অনেক মেম্বার আছে, নুরুল আমিন গাজী ভাই, রাহুল ভাই, এরা অনেক আগে থেকেই কোরনেক্সেও টিম সেট আপমেন্ট করে আসতেছে। এখন তাদের জন্য কিন্তু কাজটা সহজ হয়ে গেছে। এখন তারা বলবে 1 সপ্তাহের মধ্যে নতুন প্রোগ্রাম আসুক, অনেক ভালো হবে। আমাদের তো টিম রেডি, সবার আইডিয়া আছে, মিনিমাম 15 রেফার জিক্স দিয়ে খোলা, কেউ কেউ মাল্টিপল আপডেট খুলছে, কেউ 5টা স্লট নিয়ে খুলছে, আইডি থাকলেই হবে। এবং নতুন আইডির রেফারই আছে আমাদের। আর কেউ কেউ বলতেছে ভাই আমাদের টিম রেডি নাই, আমরা অধীর বিশ্বাস নিয়ে বসেছিলাম ফোর্সে নতুন কোনো স্লট আসবে ম্যাক্স কোরের পরে, কিন্তু আসলো না, এটা আসলো কোরনেক্সে। তাহলে এখন অবশ্যই আমাদের কোরনেক্স আইডি খুলতে হবে, দেন ওইখানে নতুন স্লট আপডেট করে বিগ একটা প্রফিট গেইন করা সম্ভব। এখন কথা হলো বিগ প্রফিট যারা কিনা অনেক আগে আইডি খুলছেন তারাও করতে পারবেন, আবার যে একদম নতুন আইডি খুলে আপডেট করা শুরু করতে সেও করতে পারবেন। কার কপালে গিয়ে যে ঠেকে কেউ বলতে পারে না। অনেক ইনকাম, সবার কাছে বিগ অপরচুনিটি রয়েছে, সুযোগ আছে। যে এখনও আইডি খুলেন নাই সেও এখান থেকে রাতারাতি লাখপতি হয়ে যেতে পারেন যখন নতুন প্রোগ্রামটা আসবে। আর সিক্রেট গ্রুপ থেকে যে ইনফরমেশনটা পাইছি ওটা পাওয়ার আগে আমরা তাদের উদ্দেশ্য করে বলি, যারা কিনা এখনও টিম সেট আপমেন্ট করতে পারেন নাই তারা দ্রুত টিমটা সেট আপমেন্ট করে নেন। ভাই শোনেন, আপনার সাথে টিম মেম্বার আছে 100 জন, 10 জনও যদি আপনার ডাকে সারা যায়, ওই 10 জনকে নিয়ে আপনি রেডি হয়ে যান। জি, 10 জন আপনার রেফারে কোরনেক্সে আইডি খুলে তারা তাদের ট্রাস্ট ওয়ালেটে 50 ইউএসডিটি, 20 ইউএসডি, যার যতটুকু অ্যাবিলিটি আছে, 10 ইউএসডিটি, 100 ইউএসডিটি, 200 ইউএসডিটি, 500 ইউএসডিটি ডলার পর্যন্ত আপনারা স্টক করে রেখে দেন, যে স্লট আসার সাথে সাথে মারমো আপডেট। ঠিক আছে, বিগ একটা ইনকাম করা পসিবল, বিগ ইনকাম। তারপরে যে নিউজটা আমরা পাইলাম সেটা হলো নতুন স্লটটা যে আসবে, এই স্লটটা এই মাসের একদম শেষের দিকে, যদি এই মাসের মধ্যে না আসে তাহলে সামনের মাসের প্রথম 10 দিনের মধ্যে চলে আসবে। এটা একদম নিট অ্যান্ড ক্লিয়ার একটা ইনফরমেশন। যদি এই মাসের শেষের দিকে না আসে তাহলে আগামী মাসের প্রথম 10 দিনের মধ্যে নতুন প্রোগ্রাম চলে আসবে। এখন ডিজাইনিংয়ের কাজ চলতেছে। ওকে, প্রোগ্রামের সকল ম্যাট্রিক্স কমপ্লিট মোটামুটি, এখন ডিজাইনিং, কালার কম্বিনেশন এগুলার কাজ চলতেছে। ওকে, তো এবার আমরা যদি একটা জিনিস ফলো করি, যে আসলে ইনকামটা কিভাবে দিবে, মেডিকেল লিঙ্কটা দ্রুত শেয়ার করে দেবেন, কারণ এখনও প্ল্যান প্রেজেন্টেশনটা শুরু হয় নাই। একটু কষ্ট করে যে লিঙ্কটা দেখতেছেন এটা ফরওয়ার্ড করে আপনারা আপনাদের টিমের মেম্বারদের কাছে ছড়াই দেন, যেন তারা দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। ওকে, কোরনেক্স নিউ প্রজেক্ট, ওকে মানলাম। দেন এখানে আমরা কিছু অপশন দেখতে পারবো, যে একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রাইস ইউএসডিটি লেখা আছে, মানে প্রাইস ইউএসডিটি, মানে এখানে উল্লেখ করেই দিছে যে ইউএসডিটি দিয়ে আমরা এটা আপডেট করতে পারবো। সো প্রথম লেভেলের দাম কত হইতে পারে, জাস্ট একটা আইডিয়া। আমি আগেই বলে নেই, এটা কিন্তু ফাইনাল পিডিএফ না, এটা ডেমো ভার্সন, এটা হলো লাইট ভার্সন। যে এই রকমের, এটা জাস্ট কি, এটা আইডিয়া, অ্যাডভান্স আইডিয়া, যে এই রকমেরই হবে। যখন এটা লঞ্চ হবে বা যখন এটার ফাইনাল পিডিএফটা রেডি হবে, তখন দেখবেন যে আমরা এখন যে কথাগুলো বলতেছি সেটার সাথে 19-20 পার্থক্য, আর কিছু না। 19 আর 20, 19 আর 20, এর বেশি কিছু না। তার মানে এই আইডিয়াটা এখন যদি আপনার না থাকে, তো আপনি এখন থেকে টিম সেট আপমেন্ট কেমনি করবেন? এখন থেকে আপনি যদি বিষয়টা না বুঝেন, তো আপনি টিম রেডি করবেন কিভাবে? টিমকে কি বুঝাবেন? লাভ কিভাবে বুঝবেন? এবার কথা হলো, যদি প্রথম লেভেলের দাম মাত্র $5 হয় তাহলে অনেক মেম্বার আপডেট করতে পারবে, আনলিমিটেড। যত লোয়ার কোয়ালিটি ছোট ছোট ইউজার সবাই আপডেট করতে পারবে। এবার দেখেন, যদি প্রথম লেভেলের দাম $5 হয়
তাহলে ওই $5 ইনভেস্টমেন্ট করে আপনি $23 পর্যন্ত রিটার্ন নিতে পারবেন পার সাইকেলিংয়ে। আর সাইকেলিংয়ের বিষয়টা যারা বোঝেন তারা তো বুঝেই ফেলছেন যে সাইকেলিং, প্রতি সাইকেলিংয়ে $23। আপনার একটা সাইকেলিং কমপ্লিট, আবার একটা শুরু, আবার $23, আবার ওইটা কমপ্লিট, আবার একটা শুরু, আবার $23। তার মানে মাত্র $5 ইনভেস্টমেন্ট করে এভরি সাইকেলিংয়ে $23 করে রিটার্ন নেওয়া যাবে। আর লেভেল 2 দাম হবে $10 মতো। ওকে, তাহলে পার সাইকেলিংয়ে $46, লেভেল 3 $15, পার সাইকেলিংয়ে $69, লেভেল 5 $40, পার সাইকেলিংয়ে $184। এইভাবে করে আমাদের ইনকাম আসবে। ওকে, সো আর একটা নমুনা এখানে দেখা যাচ্ছে যে লেভেল 14টা পর্যন্ত, মানে ম্যাক্সিমাম 14 থেকে 15টা লেভেল থাকতে পারে। যেমন আমাদের ফোর্সেজের এক্স গোল্ডে 15টা লেভেল আছে, ওই রকমের লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকমভাবে একই প্রোগ্রামের নামও কিন্তু এখনও সেট করা হয় নাই। এখানে একটা জিনিস যদি দেখেন, এটা কোম্পানির মিস্টার ইডি আমাকে দিছে যে কোরনেক্স প্রোগ্রাম 2। ওকে, তার মানে এই প্রোগ্রামের নাম হবে প্রোগ্রাম 2, মানে এখন চলতেছে যেটা এটা হবে প্রোগ্রাম 1, আর নতুন প্রোগ্রাম যেটা আসতেছে ওটার পাশে হয়তো লেখা থাকবে প্রোগ্রাম 2, বা যে কোনো নাম থাকতে পারে, আমি শিওর না, কারণ যেহেতু এটা লাইট ভার্সন। ওকে, আর লেভেল 1 থেকে 14 বা 15 পর্যন্ত থাকতে পারে, আবার এমন আছে 1 থেকে 10 পর্যন্তও থাকতে পারে। আর মিনিমাম কস্ট প্রথম লেভেলের দাম $5 হইতে পারে, যদি $5 না হয় তাহলে বড়জোর $10 হবে, এর বেশি না। 5 অথবা 10 দিয়ে প্রথম লেভেলের আপডেটটা শুরু হবে, দেন দ্বিতীয় লেভেল $20। যদি দ্বিতীয় লেভেলের দাম $20 থাকে তাহলে তৃতীয় লেভেল $40, 40, তারপরে 80, 120, এভাবে করে বাড়তে থাকবে। এটা জাস্ট নমুনা। ওকে, এবার আমরা আসি সাইকেলিংয়ের বিষয়টা কি, আর স্লটের বিষয়টা কি কি ডিফারেন্ট রয়েছে। অবশ্যই যেহেতু নতুন কিছু আসতেছে তার মানে সিস্টেমটা নতুন কিছুই থাকবে। সো বিষয়টা বোঝার ট্রাই করেন, যেহেতু একটা কথাটা মনোযোগ দিয়ে শোনার ট্রাই করেন, যেহেতু নতুন কিছু আসতেছে তার মানে বিগত দিনে আমরা স্লটের যে রিসাইকেলিং সিস্টেম দেখছি, স্লটের যে পার্সেন্টেজ দেখছি, যে আমি একটা জয়েনিং দিছি, কোনো জয়েনিংয়ে ইনকামই পাই নাই, আবার আমি একটা জয়েনিং দিছি এর পরের তখন ইনকাম পাই নাই, আবার একটা জয়েনিং দিছি একসাথে $10 পাইছি, কিন্তু লাস্ট 2টা জয়েনিংয়ে কোনো টাকাই পাইলাম না, পুরা ফাঁকা গেছে। আবার একটা জয়েনিং দিলাম, আমার পাওয়ার কথা ছিল $10, পাইলাম মাত্র $5। সো এই যে একটা মানে পরিবর্তন আমরা দেখতেছি, যে একটার পর একটা সিস্টেম চেঞ্জ হয়ে যায়, এই হয় সেই হয়। পার্সেন্টেজের যে বিষয়গুলো, স্লটের যে কোন স্লটের কোন ঘরের ইনকাম আমি পাবো, কোন ঘরের ইনকাম আমি পাবো না, এই যে একটা বিষয়, এই জায়গাটাতে কিছু পরিবর্তন আসছে। আর এটার জন্য আমি অনেক খুশি, আর আমি খুশি মানে আমাদেরকে যারা ফলো করেন সবাই খুশি। বিষয়টা বোঝার ট্রাই করেন, কারণ টাকা ইনকাম করার বেশি দরকার কার, আপনার না আমার? অবশ্যই সবার আগে বেশি ইনকাম করা দরকার আমার, তারপরে আপনাদের সবার। আর আমি যদি 2 টাকা ইনকামই করতে না পারি তা আমি আপনার ইনকাম দেখাবো কিভাবে, যে ভাই আমার ইনকাম হয় নাই, আপনার ইনকাম হবে কিভাবে? আমি যদি ভালো ইনকাম দেখাইতে পারি, নিজের কাছে যদি ভালো লাগে, তাহলে কি হবে, আমি মন খুলে মার্কেটিং করতে পারবো, আপনাদেরকে বুঝাইতে পারবো, আপনাদেরকে গাইড দিতে পারবো, আপনাদেরকে সিস্টেমটা পার্সেন্টেজটা বুঝাইতে পারবো, দেন আপনার কাছে ভালো লাগবে, আপনি দেন ইনকামটা করতে পারবেন কাজ করলে। এবার আসেন যে পার্সেন্টেজের সিস্টেমটা কীরকম। স্লট এইরকমভাবেই হবে, প্রথম থাকবে 2 লাইন, তারপরে 4 লাইন, তারপরে 1 2 3 4 5 6 7 8, তারপরে থাকবে 8 লাইন। মানে এই 3টা লাইন থেকেই আমরা যদি একটা জিনিস দেখি, XXXের ক্ষেত্রে আমরা যেই জিনিসটা দেখছিলাম, ফোর্সেজের XXX নামে একটা প্রোগ্রাম রয়েছে, X3 X4 দেন XXX। সো XXXে আমরা যেই সমস্যাটা দেখছিলাম, আমরা এখন সেটাকে সমস্যা বলবো, কারণ কি XXXের প্রথম যে 2টা লেভেল ছিল, এই 2টা থেকে আমরা কোনো পেমেন্ট পাইতাম না, একদম জিরো। মানে আপনি ইনকাম পাওয়ার জন্যে আগে তো আপনাকে জয়েন করতে হবে, দেন আরও 2টা জয়েনিং আপনার দিতে হবে, তারপরে গিয়ে আপনার ইনকাম চালু হবে। কিন্তু কোরনেক্সের এই নতুন স্লটে সেই সমস্যাটা নাই। আপনি আইডি খুলছেন, আপনার একজন ফ্রেন্ড আপনার সাথে জয়েন করছে, ওখান থেকেই আপনার ইনকাম শুরু। মানে প্রথম 2টা রিসাইকেলিং হবে না, প্রথম 2টার পেমেন্টও আপনি পাবেন। তার মানে দেখেন, প্রথম লাইন থেকে আপনার ইনকাম শুরু। দ্যাটস কল। এইখানে পজিটিভ যদি কোনো বিষয় আপনি খেয়াল করেন, তাহলে একটা জিনিস আপনি সবার আগে খেয়াল করতে পারবেন, সেইটা হলো আপনি স্লট আপডেট করেছেন,
অথবা আপনি কোরনেক্স অ্যাকাউন্ট ওপেন করেছেন এবং প্রোগ্রাম 2 আপনি চালু করেছেন। চালু করার সাথে সাথে আপনার টিম মেম্বার থাকুক বা না থাকুক, আপনার যেই স্লট, এই স্লট যে কোনো জায়গা থেকে ফিল আপ হয়ে যাবে। হয় আপনি যার রেফার আইডি করছেন সে ভালো কাজ করতেছে, উনি কাজ করার কারণে যেহেতু একটা পেমেন্ট 3 ভাগে বিভক্ত হবে, $100 ধরেন $10 দিয়ে কেউ যদি একটা স্লট আপডেট করে, একজন মানুষ আপডেট করলে 3 জনের কাছে পেমেন্ট চলে যাবে। একজন মানুষ আপডেট করলে 3 জনের ভাগ্যের চাকা ঘুরবে, মানে 3 জন পেমেন্ট পাবে। তাহলে দেখেন আপনার আপলাইন যদি ভালো কাজ করে তাহলে 1 ভাগ পেমেন্ট সে পাইলো, বাকি 2টা পেমেন্ট কে পাবে? অবশ্যই আপনি পাবেন, আর কিছু পেমেন্ট আপনার টিমের লোকেরা পাবে, অথবা আপনার যে আপলাইন ওনার টিমের কেউ না কেউ পাবে। ওনার টিমের ভেতরে তো আপনিও আছেন। তার মানে সে এক্সাম্পল, এইখানে নুরুল আমিন গাজী ভাই যদি স্লট আপডেট করে, আপডেট করার পরে নুরুল আমিন গাজী ভাই সালমান ভাইকে জয়েন করাইলো, মানে সালমান ভাইকে নুরুল আমিন গাজী ভাই একটা স্লট আপডেট করে দিল ধরেন, তাহলে নুরুল আমিন গাজী ভাই পাইলো একটা পেমেন্ট। এবার বাকি 2টা পেমেন্ট কে পাবে? বাকি 2টা পেমেন্ট পাবে নুরুল আমিন গাজী ভাইয়ের টিমের 2 জন সদস্য, অথবা একজন সদস্য, আর একজন সদস্য হয়তো নুরুল আমিন গাজী ভাইয়ের আশেপাশে যারা কাজ করে, রিয়াদ ভাই কাজ করে, আরিফ ভাই কাজ করে, পল্লব ভাই কাজ করে, বহু ভাই কাজ করতেছে আমাদের সাথে, আমি কাজ করতেছি, আমার টিমের লোকেরা কাজ করতেছে, এখানে বহু মানুষ আপডেট করতেছে, ওর ভিতর থেকে কারো না কারো স্লটে গিয়ে আর একটা পেমেন্ট হিট করবে। তার মানে বোঝার ট্রাই করেন, এই স্লটটা আসার সাথে সাথে যেহেতু একজন আপডেট করলে 3 জন পেমেন্ট পাবে, তার মানে যদি এই প্রোগ্রাম আসার সাথে সাথে পুরো কোরনেক্সের 20,000 মেম্বার এই মুহূর্তে অ্যাক্টিভ। সো 20,000 মেম্বার যদি আপডেট করে তাহলে ওই 20,000 মেম্বারদের ভিতরেই কতবার পেমেন্ট হিট করবে, জাস্ট ইমাজিন করেন যে কি ঘটতে চলেছে। কারণ এখানে যে 3টা লাইন আপনাকে দেওয়া হয়েছে, কোনো লাইনের ভিতরেই আপনার ম্যাক্সিমাম রিসাইকেলিং সিস্টেম নাই, 3টা লাইনের ভিতর থেকেই আপনি পেমেন্ট পাবেন। মজার একটা বিষয় দেখেন, আপনি আইডি খোলার সাথে সাথে তো আপনার এই যে স্লটগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে 15টা ঘর এটা চালু হয়ে গেছে। আপনি মাত্র $5 বা $10 দিয়ে একটা স্লট আপডেট করেছেন কোরনেক্সের নতুন প্রোগ্রামের, সাথে সাথে আপনার এই যে কয়টা স্লট 2 4 6 8 10 12 14টা ঘর চালু হয়ে গেছে। মাত্র $5 দিয়ে $10 দিয়ে আপডেট করার কারণে 14টা ঘর আপনার চালু হয়ে গেছে। এবার কথা হলো 14টা ঘর থেকেই আপনার ইনকাম আসবে। দেখেন কীভাবে, 14টা ঘরের ভিতরে 12টা ঘরের ইনকাম আপনি পাবেন, আর বাকি 2টা রিসাইকেলিং হবে। সবচেয়ে মজার বিষয় হলো কোন 2টা রিসাইকেলিং হবে, যেই 2টার পেমেন্ট আপনার কাছে আসবে কিন্তু আপনি পাবেন না, পাবে আপনার টিমের সদস্যরা বা আপনার বস পাবে, আপনার আপলাইন যে কিনা আপনাকে এখানে নিয়ে আসছে। এবার একটা মজার বিষয় দেখেন, প্রথম পেমেন্ট যেটা হিট করবে এটা আপনি পাবেন, মানে আপনি আপডেট করার সাথে সাথে যেই কোনো স্লট আপনার সাথে আপডেট ম্যাচিং করুক, সে আপনার আপলাইন কাজ করুক, আপনার টিমের লোকেরা কাজ করুক, আপনি জয়েন করান, আপনার আশেপাশে কোনো ব্যক্তি কাজ করছে সেখান থেকে ম্যাচিং করুক, যেখান থেকে করুক, আপনার এই যে ঘরটা মার্ক করা, এই ঘরে কোনো নাম্বার বসার সাথে সাথে আপনি পেমেন্ট পাবেন। এর পরেরটাও ম্যাচিং করার সাথে সাথে আবার আপনি পেমেন্ট পাবেন। এর পরের 2 নাম্বার লাইনের প্রথমটা ম্যাচ করার সাথে আপনি আবারও পেমেন্ট পাবেন, তারপরেরটাও আপনি পাবেন, তারপরেরটাও আপনি পাবেন, তারপরেরটাও আপনি পাবেন। এভাবে করে দেখেন 2টা লাইন শেষ, অ্যান্ড দেন লাস্ট যে লাইন রয়েছে এটাও আপনি পাবেন, আবার আপনি পাবেন, আবার আপনি পাবেন, এটাও আপনি পাবেন, এটাও আপনি পাবেন, এটাও আপনি পাবেন, এটাও আপনি পাবেন। সরি, এই লাস্ট 2টা আপনি পাবেন না। তো মজার বিষয় হলো প্রত্যেকটা ঘরের ইনকাম আপনি পাবেন, শুধু এই লাস্ট 2টা পেমেন্ট রিসাইকেলিং হবে। এই লাস্টের 2টা পেমেন্ট রিসাইকেলিং হয়ে কার কাছে যাবে? আপনার টিমের কারো কাছে বা আমাদের টিমের কারো না কারো কাছে চলে যাবে ওয়ালেটে, অটোমেটিক ম্যাট্রিক সিস্টেম, অটোমেটিক রোবোটিক সিস্টেম বলতে পারেন। এবার কথা হলো, এই 14টা ঘরের ভিতরে 12 বার কোম্পানি আপনাকে পেমেন্ট দেওয়ার পরে বলবে এবার একটু তুমি রেস্ট নাও, তুমি যদি এইভাবে করে লাইফ টাইম ইনকাম করতে চাও তো তোমাকে 2টা পেমেন্ট ছাড়তে হবে। 2টা পেমেন্ট ছাড়ার পরে আবার আপনার এখান থেকে শুরু হয়ে যাবে। তার মানে এই 2টা পেমেন্ট ছাড়ার পরে আপনার একটা সাইকেলিং কমপ্লিট, অ্যান্ড দেন আবার এখান থেকে শুরু হয়ে যাবে, আবার চলতে যাবে। এভাবে করে আপনার আজীবন সাইকেলিং চলতেই থাকবে। প্রতি 14টা পেমেন্টের ভিতরে 12টা আপনাকে দিবে, বাকি 2টা অন্য কাউকে দিবে।
যেভাবে আপনার ইনকামের প্রয়োজন প্রত্যেকটা মেম্বারের ইনকামেরই প্রয়োজন, আর সেই জিনিসটা কিন্তু এখানে বিদ্যমান, এখানে আছে। ওকে, তার মানে আবার এভাবে চলতে তাহলে কত মজার একটা সিস্টেম। তার মানে একটা জিনিস আপনার বোঝা উচিত, এটা কিন্তু ফাইনাল ভার্সন না, এটা কিন্তু লাইট ভার্সন। তাহলে লাইট ভার্সনে কোম্পানি যেটা বুঝাইছে, এই লাস্ট 2টা স্লটের ইনকাম আপনি পাবেন না। এখন ফাইনাল ভার্সন আসার আগে আগে খেলা ঘুরে যাইতে পারে। এখন এই 2টা রিসাইকেলিং অন্য কোথাও দিয়ে দিতে পারে, হয়তো মাঝখানের যে কোনো একটা স্লট অথবা প্রথম যে কোনো একটা স্লট। এক কথা হলো 14টা পেমেন্টের ভিতরে আপনাকে কোম্পানি 12টা দিবে, এতটুকু নিশ্চিত। কিন্তু 2টা রিসাইকেলিং থাকবে, সেটা কোন 2টা এখন ওইভাবে করে বলা যাচ্ছে না। কিন্তু লাইট ভার্সনে কোম্পানি বলছে এই লাস্টের 2টা, সো ধরে নেন এই লাস্টের 2টা অথবা যে কোনো একটা 2টা হবে, ওটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা নাই। ওকে, সো এবার মজার বিষয় কি দেখেন, ট্রিপল এক্সে আমরা কি দেখছি, ট্রিপল এক্সে আমরা যে জিনিসটা দেখছি সেটা হলো, দেখেন কতটা অমিল। দেখেন ট্রিপল এক্সে আমরা যেটা দেখছি, প্রথম পেমেন্ট 2টা আমরা পাই নাই, তারপরের সেকেন্ড লাইনের লাস্টেরটা পাই নাই, তারপরের থার্ড লাইনের মাঝখানের 3টার পরে ওইটা পাই নাই, একদম লাস্ট ঘরেরটা আমরা পাই নাই। তার মানে প্রচুর পরিমাণে রিসাইকেলিং ছিল, যার জন্য ট্রিপল এক্সি ইনকামটা অনেক কম ছিল। ওকে, কিন্তু এখানে ওইভাবে করে রিসাইকেলিংয়ের অপশনগুলো দেয় নাই, মাত্র 2টা রিসাইকেলিং দিছে, 14টা ঘরের ভিতরে মাত্র 2টা রিসাইকেলিং দিছে। তার মানে হলো যে ম্যাক্সিমাম ইনকাম আপনাকে কোম্পানি দিতে চাচ্ছে, যে আপনি কাজ করেন আপনাকে ম্যাক্সিমাম প্রফিটটা আমরা আপনাকে দিব, মাত্র 2টা রিসাইকেলিং অপশন দিব। কারণ রিসাইকেলিং অপশন না থাকলে তো আপনার লাইফ টাইম ইনকামের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে না, যে আপনি এখান থেকে লাইফ টাইম ইনকাম করবেন সেইটার গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে না। ওকে, এবার আসেন যে কত পার্সেন্ট করে দিবে। বুঝলাম যে 3টা লাইন থেকে আমাদের ইনকাম আছে, কিন্তু আসলে 3টা লাইনের ভিতরে কোন লাইন থেকে কত পার্সেন্ট করে দিবে। যেহেতু এটা লাইট ভার্সন, আপনি যদি হিসেব নিকাশ মোটামুটি বুঝেন, আজকের এই মিটিংটা শেষ পর্যন্ত থাকেন, তো আপনি নিট অ্যান্ড ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। দেখেন, যদি প্রথম লেভেলের দাম $5 হয়, তাহলে $5 উপরে ক্যালকুলেশন করতে হবে। যদি $10 হয়, তাহলে আপনি 5-এর জায়গায় 10 দিয়ে হিসেবটা বের করে নেবেন। ওকে, সো প্রথম যে 2টা ঘর আছে, এখানে আপনাকে কোম্পানি হয় 30% না হয় 20% দিতে পারে, প্রথম যে 2টা ঘর আছে, অথবা 50% দিতে পারে। এবার কথা হলো, ধরে নিলাম মাঝামাঝি যদি অবস্থানেও থাকি, 30% আমাদেরকে দিবে প্রথম 2টা লাইন থেকে। মানে এক কথা হলো, নতুন প্রোগ্রাম চালু করার পরে একদম সর্বপ্রথম যে পেমেন্টটা আপনি পাবেন, এর পরের পেমেন্টটা যে আপনি পাবেন, এই 2টা পেমেন্ট আপনাকে 30% করে দিতে পারে। এবার আসেন ক্যালকুলেটারে যাই, যদি $5 হয় একটা স্লটের দাম, ইন্টু 30%, যদি $5 স্লট হয়, তাহলে আপনার প্রথম পেমেন্ট আসবে $1.5, মানে $1.5, কারণ স্লটের দাম তো অনেক কম। তার মানে আপনি 2টা পেমেন্ট পাবেন ইন্টু 2, তার মানে আপনার প্রথম লাইন থেকে আপনি পাচ্ছেন $3। এবার আসেন সিম্পল, যদি প্রথম স্লটের দাম $10 হয়, গুণ যদি 30% আসে প্রথম 2টা লাইন থেকে, তাহলে 30%, তার মানে $3। মানে যদি লেভেলের দাম হয় $10 আর যদি 30% আপনাকে দেয়, তাহলে আপনি পাচ্ছেন প্রথম পেমেন্টে $3, তারপরে আরেকটা পেমেন্ট আছে ওটাও পাচ্ছেন $3। তার মানে প্রথম লেভেলটায় একটা জিনিস মনে রাখবেন, পার্সেন্টেজটা একটু কম দিবে। কারণ দেখেন প্রথম লাইনে মাত্র 2টা ঘর, আর সবচেয়ে বেশি ঘর আছে কোনটা, একদম লাস্টের লাইনে, যেখানে 1 2 3 4 5 6 7 8, যেখানে 8টা পেমেন্ট কোম্পানি আপনাকে দিবে। আর এই ঘরটাতে সবচেয়ে বেশি পার্সেন্টেজ দেওয়া হবে আশা করি, কারণ এখানে যেহেতু অনেকগুলা ঘর আছে, পার্সেন্টেজটা অনেক বেশি থাকবে। মানে যখন আপনার দেখবেন কোনো একটা পেমেন্ট আসতেছে বেশি অনেক, তখন মনে করবেন ওই বেশি পেমেন্টটা অনেক অনেক দিন আসবে, বা অনেকবার আপনি বেশি পেমেন্ট পাবেন, তারপরে গিয়ে আবার 2টা পেমেন্ট পাবেন অনেক কম, তারপরে আবার 4টা পেমেন্ট পাবেন একটু বেশি, তারপরের 12টা প্রায় 8টা পেমেন্ট পাবেন অনেক বেশি। বিষয়টা এরকম, একদম ইজিভাবে আমি বুঝাইলাম। এবার আসেন সেকেন্ড লাইন, সেকেন্ড লাইনে কোম্পানি আপনাকে 4বার পেমেন্ট করবে। 4বার যদি পেমেন্ট করে, পেমেন্ট যেখান থেকে আসুক, আপনি একটা কথা মনে রাখবেন, আপনি রেফার করলেও পেমেন্ট পাবেন, আপনি রেফার না করেন, আপনার টিমের লোকেরা রেফার করছে, তারা স্লট বিক্রি করছে কারো না কারো কাছে, ওখান থেকে আপনি পেমেন্ট পাবেন। তারা কাজ না করুক, আপনি যার রেফারে আইডি খুলছেন সে ভালো কাজ করতেছে, ওর ওখান থেকে ইনকাম আসলো, ও কাজ না করুক, ওর আশেপাশে যত মেম্বার কোরনেক্সে কাজ করতেছে ওদের থেকে আপনার ইনকাম আসতে পারে, মানে ক্রস লাইন।
ইন্ডিয়া থেকে মানুষ কাজ করতেছে, কারণ কোম্পানির ম্যাট্রিক সিস্টেম তো একই, এই সার্ভারে আপনি এন্ট্রি নিছেন, ইন্ডিয়ান লোকেরা এন্ট্রি নিছে, পাকিস্তানিরা নিছে, নাইজেরিয়ানরা নিছে, ঘানারা নিছে, অনেক দেশের মানুষরা এখানে আইডি খুলছে, স্লট আপডেট করছে, ওখান থেকে আপনার কাছে ম্যাচিং হয়ে আসতেছে ইনকাম। আমরা ম্যাক্স স্কোরের সময় দেখাইছিলাম যে ইন্ডিয়া থেকে পেমেন্ট আসছে, পাকিস্তানের আইডি থেকে আমাদের কাছে পেমেন্ট আসছে এক্স স্কোরের সময়, ম্যাক্স স্কোরের সময়। এইবারও কিন্তু আমরা ওই জিনিসটা পেমেন্ট আসার সাথে সাথে কিন্তু আমরা দেখাইতে পারবো। এবং আমাদের যে অ্যাডভান্স গ্রুপটা আছে, ফোর্সেস অ্যাডভান্স গ্রুপ, যেখানে আমরা সবাইকে মেসেজ করার অপশন দিছি এবং মার্কেটিং করার অপশন দিছি, এরকম বহু গ্রুপ দেখবেন ফোর্সেসের, কোরনেক্সের, বিভিন্ন সাইটের, যেখানে গ্রুপ আছে কিন্তু আপনাকে মেসেজ করার কোনো পারমিশন দেওয়া হয়নি। আপনি গ্রুপে আছেন কিন্তু আপনার মুখ বন্ধ, আপনি কিছু বলতে পারতেছেন না, বোবা, মানে আপনাকে জেলের ভিতরে বন্দি করে রাখছে তারা। C7 অ্যাডভান্স গ্রুপে এগুলো কখনো পাইছেন আমাদের কমিউনিটিতে, আমরা সবসময় আপনাকে কথা বলার সুযোগ দিছি, বিশাল বড় গ্রুপে আমরা আপনাকে মার্কেটিং করার সুযোগ দিছি। যারা দুর্নীতি করতেছে, উল্টাপাল্টা করতেছে, তাদেরকে ব্যান করে দিতেছি, কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, এটা তো আমরা ভালো করেই জানি। ওকে, সো ওই গ্রুপটাতে আপনারা ইনকাম পাওয়ার সাথে সাথে শেয়ার করে দিবেন। দেখবেন ওই গ্রুপটাতে কেউ কোরনেক্সে আইডি খুললে শেয়ার করে, ফোর্সেজ আইডি খুলতেছে শেয়ার করতেছে, আপনি আপনার FRGX টোকেন কিনতেছেন শেয়ার করতেছেন, সেল করতেছেন শেয়ার করতেছেন, বাই করতেছেন শেয়ার করতেছেন, স্লট আপডেটিং করতেছেন শেয়ার করতেছেন, সবাই দেখতেছে। এখন আপনার কাজের পারফরমেন্স আমিও শেয়ার করি, কারণ আমিও তো আপনাদের মতো একজন নর্মাল ইউজার, আমি অনেক বড় কিছু হয়ে যায় নাই, আমার অনেক ভাবসাব নাই, আমাকে মেসেজ দিলে আপনি পান, ফোন দিলে পান, 24 ঘন্টা আমি অ্যাক্টিভ, আমি অ্যাজ এ লোকাল একজন মেম্বার ধরতে পারি, আমি অনেক বড় কিছু হই নাই এখনও, ঠিক আছে, ছোট একজন ইউজার, আমিও শেয়ার করি আপনাদের সাথে, কাজের আপডেটগুলো শেয়ার করি। এবার দেখেন আমাদের ওখানে ওই গ্রুপটা নিয়ে আপনারা মার্কেটিং করেন কিনা জানি না, আমি প্রতিদিন বিভিন্ন ফেসবুক আইডি দিয়ে মার্কেটিং করি, বিভিন্ন জায়গায় আমার গ্রুপটা আমি মার্কেটিং করি, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সব জায়গাতে দেখেন মার্কেটিং করি লিঙ্কটা। অনেক মানুষ কিন্তু অনলাইনে ইনকাম করার জন্য এখানে আসে, যখন এসে দেখবে আপনি ভালো কাজ করতেছেন, গ্রুপে শেয়ার করতেছেন, তখন কিন্তু ওরা আপনাকে মেসেজ দিবে যে ভাই আমি কি কাজটা শিখিয়ে দিবেন। অনেক স্ক্যামার আবার থাকে, কিন্তু যারা আমরা একটু ভালোভাবে অনেক দিন ধরে কাজ করি, স্ক্যামারগুলোকে ব্লক করে দিই, বা তার কথার ধরনেই বুঝতে পারি সে আইডি খুলবে, সে আমাদের প্রোগ্রামগুলো কিনবে, আমাদের সাথে কাজ করবে কি করবে না বুঝতে পারি। সো দেখেন অনেক মেম্বার কিন্তু ওখানে কাজের পারফরমেন্স শেয়ার করে, আর তাদেরকে অনেক মানুষ ইনবক্স করে, মেসেজ করে, তারা তাদের সাথে আইডি খোলে, আমাদের কোনো পরিমাণ কোনো আবদার নাই। দেখেন গ্রুপ আমার, ওনার আমি, সব কিছু আমি, কিন্তু আমি আপনাকে সুযোগ দিচ্ছি মার্কেটিং করার, কে দিবে এই সুযোগ? কয়টা গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন? কোনো গ্রুপে পোস্ট করতে পারবেন, আপনার জবান বন্ধ করে রাখবে। ওকে, তো দেখেন আমি গ্রুপ মার্কেটিং করে এখানে নিয়ে আসলাম, বড় করলাম, আমি আপনাকে সুযোগ দিচ্ছি। এখন আমিও তো অনেক মেম্বার এই গ্রুপে নিয়ে আসছি, যারা আমার রেফারে আইডি না খুলে আপনার রেফারে খুলছে। আমি কি কোনো দিন চড়াও হয়েছি, কিছু বলছি আপনাকে, রাগ করছি, অভিমান করছি? খুলতেই পারে ভাই, আপনার কাজের পারফরমেন্স ভালো লাগছে, মেম্বার, আমার মেম্বার আপনার সাথে গিয়ে আইডি খুলছে, দ্যাটস ইট, আমাদের টিমেই তো আছে ভাই, সমস্যা কোথায়? সমস্যা তো নাই কোথাও, আপনার মেম্বার আমার সাথে এসে আইডি খুলছে, এটার তো কোনো সমস্যা হওয়ার কথা না। সো আমরা যদি এভাবে মিলেমিশে কাজ করি, পৃথিবীর কেউ আমাদের টিম ভঙ্গ করতে পারবে না। আর এই জিনিসটা আমি আমার মতো অনেক মনের মেম্বার পাইছি আমার গ্রুপে ভাই, যাদের বিন্দু পরিমাণ কোনো কমপ্লেন নাই, যেমন পল্লব ভাই, আরিফ ভাই, পপলিন ভাই, সোহাগ ভাই, নুরুল আমিন গাজী ভাই, রেজা ভাই, রাকিব ভাই, মোহাম্মদ নাইম ভাই, স্বপন ভাই, আহমেদ সিয়াম ভাই, আহমেদ রিমন, সাইলেন্ট, অনেক মেম্বার আছে এখানে যারা কোনো দিনও একটা কমপ্লেন করে নাই। ভাই আমি একটা মেম্বার নিয়ে আসছিলাম, সে তো আপনার রেফার আইডি করে ফেলছে, ভাই কোনো দিনও কমপ্লেনটা করে নাই। এর কারণ জানে যে আমার গ্রুপ থেকে মার্কেটিং করে সে বহু রেফার পাইছে, আমি কিন্তু তারে কিছু বলি নাই যে ভাই আপনি তো আমার গ্রুপের মেম্বার নিয়ে জয়েন করে দিয়েছেন। এখন যে লোকটা জয়েন করে সে গু খায়া বড় হয় নাই, তার মাথায় কিন্তু বিন্দু পরিমাণ হলেও ঘিলু আছে। একটা মেম্বার আপনার সাথে আইসে কান্দা কাটি করে, ভাই আমার $10 শেষ, আমার জামাইয়ের চাকরি শেষ, এই শেষ, কান্দা কাটি করে হুলস্থুল করে ফেলছে, আমার ডলার স্ক্যাম হয়ে গেছে, চুরি হয়ে গেছে, ভাই আমি শেষ, আমি ফকির হয়ে গেছি রাস্তার। আরে ওনার $10 হারিয়ে গেছে, তাতে উনি রাস্তার ফকির হয়ে গেছে, বাহ, মানে ওনার ভুল,
মানে ওনাকে যে জয়েন করেছে তার ভুল, ওনার কোনো ভুল নাই। উনি কেন স্ক্রিন শেয়ার করে পাসওয়ার্ড দেখাই দিয়ে গেল? আপনি বলবেন ভাই আপনি যে কান্নাকাটি করতেছেন ভুল তো আপনার, লোভী তো আপনি, আপনি কেন গেছেন ওনার কাছে? আপনারে নিয়ে আসলাম আমি, আপনি আমারে মেসেজ না দিয়ে আপনি ওনারে কেন মেসেজ দেন? মার চেয়ে কি মাসির দরদ অনেক বেশি? হ্যাঁ, আপনি ওনাকে শাসন করতে পারেন না? আপনি শাসন করেন আপলাইনকে, লিডারকে, সে কেন আইডি খোলাই দিল, সে কেন করলো কেন? ভাই এগুলা করলে তো কোনোদিন টিম বড় হবে না। আপলাইন হলো আপনার বিজনেসের মেইন গুরু, যার সাথে ভালোবাসার একটা খাতির থাকতে হবে, যেখানে কোনো স্বার্থ থাকবে না। ভালোবাসা আপলাইন, আপনি আমার একটা রেফার নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, ও 10টা রেফার আপনার থেকে আমার কাছে আসবে, চ্যালেঞ্জ, দ্যাটস মাই চ্যালেঞ্জ। আপনার থেকে 10টা রেফার আমার কাছে চলে আসবে, একটা গেছে তো কী হয়েছে? হ্যাঁ, আপনার ভালো লাগছে, আপনার সাথে চলে গেলে সমস্যা নেই, ওরকম আরও 10-20 জন আমার সাথে চলে আসবে, দ্যাটস ইট। পল্লব ভাই কোনোদিনও আমাদের চেয়ে হারাই যায়নি, আরিফ ভাই কোনোদিনও হারাই যায় না। বহু মেম্বার তাদের সাথে গিয়ে আমার সাথে আইডি খুলছে, আমার মেম্বার তাদের সাথে গিয়ে আইডি খুলছে, 7X-এর মেম্বার আমাদের সাথে আইডি খুলতেছে, আমাদের মেম্বার 7X গিয়ে আইডি খুলতেছে, EX3 মেম্বার আমাদের সাথে আইডি খুলতেছে, ইন্ডিয়ান মেম্বার এসে আমাদের সাথে আইডি খুলতেছে, আবার আমাদের মেম্বার ইন্ডিয়া যাচ্ছে, নো প্রবলেম, এটা অনলাইন বিজনেস, এটা হবেই, কখনো 100% আপনার মন মতো হবে না। আমার বহু মেম্বার আমার রেফারে আইডি না খুলে আমার ডাউনলাইনের রেফারে গিয়ে আইডি খুলছে, ক্রস লাইনের রেফারে গিয়ে আইডি খুলছে। কই ভাই, আমি তো কখনো কোনো কমপ্লেন করে নেই, গ্রুপে মেসেজ দিয়ে নেই, কান্নাকাটি করে নেই, হুলস্থুল করে নেই। আমিও তো আপনার মতো একজন ছোট ইউজার ভাই, আমি অনেক বড় কিছু হয়ে যাই নাই। তো আমার যদি কমপ্লেন না থাকে তো আপনার কিসের কমপ্লেন থাকবে? যে লোকটা আপনার কাছে এসে কান্নাকাটি করতেছেন আপনি তার ভুল ধরতেছেন না কেন? সে তো লোভী, তাকে নিয়ে আসছে একজন, সে আরেকজনের কাছে কেন যাবে? তাকে নিয়ে আসছে একজন, সে তো ওই একজনের কাছেই তার পরামর্শ নেওয়া উচিত। সে আরেকজনকে কেন মেসেজ দিতে যাবে? সে আরেকজনের লোভনীয় অফার কেন খাইতে যাবে? আপনি তাকে শাসন করেন। আমি যখন অনলাইন ব্যবসায় নতুন আসছি তখন আমার প্রায় একদিনে $100 স্ক্যাম হয়ে গেছে। আমি আসছিলাম একজনের কাছে, একজনের মাধ্যমে হয়ে, এখন আইসা দেখতেছি অনেক লোভনীয় অফার, অনেকে মেসেজ দিতেছে, তারা অনেক সাইটে কাজ করতেছে, সেখানে ইনভেস্টমেন্ট করতে বলতেছে, ডলার বাইসেল করতে বলতেছে, টাকা দিলাম, টাকা মেরে দিল, আইডিও খুলে দেয়নি। এখন আমি শিখছি সেখান থেকে, আমি সেখান থেকে কিন্তু একটা জিনিস শিখছি যে না, আমিও তো কারো না কারো মাধ্যমে আসছি, ফর্সে যে কোরনেক্সে, এখন আমার তো শুধু তাকে ফলো করা উচিত। অন্য মানুষ যত অলোভনীয় অফার দেখ, যত কিছুই করুক না কেন, আমি তো একজনের মাধ্যমে এখানে আসছি, সে তো জিনিসটা ভালো জানে। যদি সে নাই জানতো তো সে আমার এখানে তো কেন আনতো? আমিও তো তার আগে এখানে আসতে পারতাম। দ্যাটস ইট। আপনি তাকে দোষারোপ করেন যে তুমি কেন গেছো, দোষ তো তোমার, তোমার ডলার এখন লস হয়েছে, তুমি ওখানে গিয়ে আইডি খুঁজছো, তোমার ওই টাকাই লস হয়েছে, তুমি শিখো লস থেকে। লস করে করে যদি তুমি না শিখো তা তুমি কিসের ব্যবসায়ী হবা? আমরা সবাই লস করে করে শিখছি, এখানে একজন মানুষও নাই যে অনলাইনে এসে প্রতারিত হয় নাই। একজন মানুষ বলতে পারবেন না ভাই আমি এখন পর্যন্ত 1 টাকাও লস করি নাই। হ্যাঁ রে, আপনি কোনো না কোনোভাবে লস করছেন, বিশাল লস করছেন আপনি। লস করে করেই কিন্তু আপনি টিকে আছেন, ধরা খাইছেন আপনি কোথাও না কোথাও, বেটিং করতে গিয়ে, ট্রেডিং করতে গিয়ে, ইনভেস্টমেন্ট করতে গিয়ে, ইনভেস্টমেন্ট সাইটে হরেক রকম এই সেই নানান জায়গায় গিয়ে আপনি ধরা খাইছেন। ধরা খেয়ে কী হয়েছে? আপনার এক্সপিরিয়েন্স হয়েছে, আপনি শিখছেন, আপনি শিখছেন যে ধরাটা খাইছেন, এখন আপনি শিখছেন। এবার আপনি কাজ শুরু করেন যেন এই ধরাটা আপনি নেক্সট টাইম না খান। সো এই জায়গাটাতে আমি অনেক বেশি স্ট্রং যে ভাই এই কমপ্লেন কখনোই করবেন না। যদি আপনার মেম্বার অন্য কারো কাছে চলে যায়, ধরে নেবেন আপনার ভিতরে কোথাও না কোথাও ঘাটতি আছে, আপনার আরও বেশি ভালো হওয়া উচিত, আপনার আরও বেশি এক্সপিরিয়েন্স নেওয়া উচিত, আপনার আরও অনেক কিছু শেখার আছে। হয়তো আপনার কথার স্টাইল সাইজ ভালো না, ব্যবহার আচরণ ভালো না, হয়তো টাউট বাটপারের মতো কথা বলেন, হয়তো অনেক কিছু আপনার ভিতরে নাই যে জিনিসটা এখনও দরকার, যার জন্য আপনার মেম্বার আপনার সাথে আইডি না করলে অন্য কারো কাছে চলে গেছে। এটা আপনি মেনে নেবেন, হ্যাঁ আমার মেম্বার অন্য কারো কাছে চলে গেছে, সমস্যা নাই, আমি আরও ভালো কাজ করব, আমি আরও ভালো পারফরমেন্স দেখাই দিব, অন্য মেম্বার আবার আমার সাথে এসে আইডি করবে। একজন গেছে তো কী হয়েছে, 10 জন আসবে। তা আপনার স্বভাব এবং চরিত্রটা এরকম হওয়া উচিত ছিল, এবং ফ্রেন্ডলি কাজ করা উচিত ছিল। ফ্রেন্ডলি কীরকম? পল্লব ভাই বলেন, আরিফ ভাই বলেন, রিয়াদ গাজী ভাই বলেন, রেজা ভাই বলেন, নুরুল আমিন গাজী ভাই বলেন, মোহাম্মদ নাইম ভাই বলেন, রাকিব ভাই বলেন, এই যে যত অ্যাক্টিভ মেম্বার এরা গ্রুপে পোস্ট দেয়, ভাই একটা জয়েনিং দিছি কোরনেক্সে আজকে ভাই আমার 50 এফার্জিক্স ইনকাম, এই দেখেন হাসান ভাই আপনার দেখাইলাম ফেসবুকে, সেই কাজ করতেছি ভাই, ফাটাই দিয়েছি গ্রুপে পোস্ট দিয়ে একদম
সেই দমসে কাজ চলতেছে ভাই, পাঠাই দিব সব, খেলা হবে। আমি বললাম কনগ্রাচুলেশন ভাই, ভালো। আমিও চেষ্টা করতেছি জয়েনিং দেওয়ার, আমিও কমিউনিটি ডেভেলপ করার চেষ্টা করতেছি, টিম তৈরি করার চেষ্টা করতেছি, ইনকাম করার চেষ্টা করতেছি ফ্রেন্ডলি। প্রতিদিন তাদের সাথে আমার কথা হয়। কিছু কিছু লিডারদের হকায় চর্বি জমে গেছে, এরা কোনো দিনও আপলাইনে ফোন দেবে না, এমন একটা ভাব সে অনেক কিছু শিখে ফেলছে। তার ভাবের চোটে মানে সে 3 মাস 6 মাসেও একটা ফোন দেয় না, একটা মেসেজ দেয় না। একটা লোক সে এখানে নিয়ে আসছে, তার আপলাইন, সে কাজ করতেছে ভালো, কিন্তু আমি ডাউনলাইন হিসেবে তো আমার উচিত যে আমার আপলাইনের সাথে একটু যোগাযোগ করার। আপলাইনের অনেক টিম, সে হয়তো ভুলেই যেতে পারে আমার মেসেজ দিতে, আমি তো বলা উচিত না, আমি তো তার ডাউনে আছি। সে ভালো কাজ করতেছে, তাকে তো একটা মেসেজ দেওয়া উচিত, ভাই আমিও কাজ করতেছি, আজকে এই কটা জয়েনিং দিচ্ছি, আজকে এই কজনে আপডেট করাই দিচ্ছি স্লট, আজকে মিটিং করাইলাম, ভাই আপনার কি অবস্থা, হাই হ্যালো করা তো উচিত। যখন আপনার একটা ফ্রেন্ডের সাথে অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক, রেগুলার একসাথে চা খান, আড্ডা দেন, কথা হয়, অনেক ভালোবাসার ফ্রেন্ড, আপনার একটা ছেলে ফ্রেন্ড, ছেলেদের ছেলে মেয়েদের মেয়ে ধরেন, এখন ওই বন্ধুর বিপরীতে কোনো একটা নেগেটিভ কথা যদি আপনি কোথাও শুনেন, সাথে সাথে যদি আপনি ওই বন্ধুর সাথে শেয়ার করেন যে তোর নামে অমুকে একজন এই কইছে, আর এইটা তো এই অবস্থা, এটা কোনো বিষয় না, এই সমস্যা ছিল এই কারণ, ওকে 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 ঠিক আছে, সমস্যা নেই। তাহলে দেখেন কত দ্রুত জিনিসটা মিট হয়ে গেল। এখন আপনি যদি ওইটা আপনার বন্ধুর কাছে শেয়ার না করে, আপনি মনের ভিতরে খুব, আমার বন্ধু আমার নামে এই কথা বলছে, আপনি তার সাথে শেয়ার করলেন না, কিন্তু আপনি ভিতরে ভিতরে রাগে ফায়ার, আপনি তাকে ফোনও দিলেন না, মেসেজ করলেন না, কিচ্ছু না, সম্পর্ক টিকবে কোনো দিন ভাই? টিকবে না। কিন্তু যদি রেগুলার কথা হইতো, রেগুলার আদান প্রদান হইতো, রিয়াদ গাজী ভাই আপনার টিমে একজন আমার সাথে আইডি খুলে ফেলছে ভাই, রিয়াদ গাজী ভাই বললো ওকে হাসান ভাই নো প্রবলেম, আরে 10টা রেফার করুন কালকে, সমস্যা নাই, একজন খুলতে তো কী হয়েছে, সমস্যা নাই ভাই। আমার একজন মেম্বার নুরুল আমিন গাজী ভাই রেফারে কি আইডি খুলছে, ভাই সমস্যা নেই, সাথে সাথে জানাইছেন, ওকে দ্যাটস ইট, কোনো সমস্যা নেই ভাই, কাজ করেন, আরও ভালো কিছু হবে সামনে, ফ্রেন্ডলি ম্যাচ। এই জিনিসটা কিন্তু যাদের সাথে আমাদের আছে তারা হারাই যায় নাই ভাই, তারা খুব ভালোভাবে বিজনেস করতেছে, ফাটাই দিতেছে। যাদের সাথে নাই, যারা ইগো দেখাইছে, ভাব দেখাইছে, তাদের ভাব চোদার টাইম নেই, বিষয়টা ক্লিয়ার, কারো ভাব চোদার টাইম নেই। সো সবাই সবাই চরকায় তেল দেখ, নো প্রবলেম। যারা আমাদের সাথে তাল মিলায় চলতে পারবে না, তাদের সাথে তাল মিলায় আমরাও চলতে পারবো না, দ্যাটস ইট। তারা তাদের মতো কাজ করুক, আমরা আমাদের মতো কাজ করি, নো প্রবলেম। ওকে, সো খুব রাগে এই কথাগুলো বললাম। আমাদের ভিতরে এই রকম সমস্যা থাকা উচিত না, যে কোনো দিনও উচিত না। কথাই বলে না কেউ কারোর সাথে, কথাই বলে না, সবার অনেক ভাব বেড়ে গেছে, অনেক মেম্বারদের অনেক ভাব বেড়ে যায়, 2-4টা রেফার করে টিম করে, অনেক ভাব বেড়ে গেছে ভাই। হিংসা কিন্তু নেকিকে ধ্বংস করে দেয়। আপনি যত হিংসুক হবেন ভিতর থেকে, আপনি যদি সমাধানে না আসেন, সমাধান করতে না চান, আপনি যদি হিংসুক হয়ে যান ভাই, অনেক হিংসা আপনার ভিতরে জমে যায়, আপনি শেষ হয়ে যাবেন ভাই। হিংসা এমন একটা জিনিস, আমি সবসময় একটা কথা সবাইকে বলতাম, ভাই আমরা ইনকাম করতেছি, আপনি লাভ রিয়াক্ট দেন, আপনি সাপোর্ট দেন, গো অ্যাহেড, সামনের দিকে আগায় যান ভাই, আসি আপনার সাথে, আসি, আমরাও ভালো কিছু করব। এখন একজন ভালো ইনকাম করতেছে, আপনি তাকে সাপোর্ট দিলেন না, কিচ্ছু করলেন না, 2 দিন পরে আপনি যখন ভালো ইনকাম করবেন, সেও আপনাকে আর সাপোর্ট দিবে না। আপনি অন্যের ইনকামে খুশি হন নাই, আপনার ইনকামে কেউ খুশি হবে না, কোনো দিনও আপনার ইনকামে কেউ খুশি হবে না। মানুষ, আপনি যত বেশি ইনকাম করবেন, মানুষ আরও বেজার হবে। একটা সময় মানুষ আপনার সাথে আর কাজ করতে চাইবে না, চলে যাবে আপনাকে ছেড়ে, তখন আপনি অনেক কষ্ট পাবেন। ওকে, সো এই জন্য একটা কথা সবাই মনে রাখবেন যে কারো ভাব দেখার টাইম নেই, যার যার চারকায় তার তেল দিতে হবে, যার যার ইনকাম তাকে করতে হবে, শুধু একটা সিস্টেমের মাধ্যমে এসে আমাদেরকে কাজটা করতে হবে, ফ্রেন্ডলি কাজ করতে হবে। যা কিছুই হয়ে যাক ভাই, আমি আপনার সাথে আছি, যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, নো প্রবলেম, সামনে আরও ভালো কিছু হবে। যদি আমি থাকি অনেক মেম্বার থাকবে, আমি যদি না থাকি কেউ থাকবে না। সেম বিষয়টা আপনার সাথে, নুরুল আমিন গাজী ভাই আপনি যদি থাকেন, ওরে মানুষ অভাব নাই আপনার মাথায় তেল দেওয়ার, অনেক মানুষ আপনার সাথে আসবে। যদি আপনি মেন মাথা ঠিক না থাকেন, তো কেউ আপনার সাথে আসবে না, আপনি নাই কেউ নাই, বিষয়টা এমনই। সেই জন্য আপনাদেরকে একটা নিউজ দিতে যাচ্ছি, সেটা হলো কোরনেক্সে অনেক মানুষ অনেক কথা আপনাদেরকে বলবে, অনেকভাবে ভুলভাল বুঝাবে, গ্রুপে স্ক্রিনশট দিবে, নেগেটিভ করে দিবে। একটা কথা মনে রাখবেন, আমরা বিগত দিনে যেভাবে কাজ করে আসছি, এক্স কোরের সময়, ম্যাক্স কোরের সময়, FRGX-এর সময়, ম্যাক্স কোর মিনি গেমের সময় বিগ একটা প্রফিট গেইন করছি আমরা, এবং এই ধরনের যত আপডেট কোরনেক্সে আসবে
প্রত্যেকটা আপডেট নিয়ে কিন্তু আমরা ঝাঁপাই মাঠে কাজ করব, হিউজ পরিমাণে আমরা একটা প্রফিট গেইন করতে পারবো। ওকে, সো কারো কখনো নেগেটিভ কথা কখনো কান দিবেন না। কোনো সমস্যা হলে জানাবেন গ্রুপে যে ভাই এই সমস্যা, সমাধান কি আছে সেটা বলেন। সমস্যা নিজের ভিতরে নিয়ে কখনোই বসে থাকবেন না। কারণ কি দেখেন, আমরা প্রত্যেকটা মিটিংয়ের লাস্টে কিন্তু আপনাদেরকে সুযোগ দিই যে ভাই কারো কোনো বিষয় জানার থাকলে শেয়ার করো। সুযোগ দেই কি না, মাইক অন করে দেই কি না। এখন এখানে যদি আপনি আপনার সমস্যার কথা জানান, তাহলে আপনাকে তো দেখতে হবে যে সমাধানটা কিভাবে আমি দিই, বা এই সমাধানটা কি হইতে পারে। আপনার ভিতরে যদি কোনো দিন সমাধান করার কোনো প্ল্যান না থাকে, মনে রাখবেন আপনার টিমের লোকেরা কোনো দিন আপনার কাছে সমাধান করতে আসবে না। তারা ডিরেক্ট ব্রেকআপ, তারা বলবে কাজ করব না, বন্ধ, অন্য সাইডে গিয়ে কাজ করব। তারা ব্রেকআপ করে নেবে আপনার সাথে। ওকে, আর যদি সমাধান করার ট্রাই করেন, সমাধান দেন, সব সময় অ্যাক্টিভ থাকেন, মিলেমিশে কাজ করেন, তাহলে প্রত্যেকটা জিনিসের সমাধান আপনি পাবেন। দেন আপনি আপনার টিমের লোকদেরকে সমাধানটা দিতে পারবেন যে ভাই এটা এভাবে না, এইভাবে করেন, ভালো হবে। ওকে ভাই, ঠিক আছে, আল্লাহ হাফিজ। ওকে, সো এইভাবে সমাধান নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ সবাই ভালো কিছু করতে পারবেন। আর কারো কোনো ভাব দেখার আমাদের টাইম নাই। ওকে, সো কেউ কখনো ভাব দেখাবেন না, নিজের ভিতরে কখনো হিংসা রাখবেন না। হিংসা আপনাকে পুরো ধ্বংস করে শেষ করে দেবে ভাই। আপনি সব সময় নরম থাকার চেষ্টা করেন, আপনি সব সময় ছোট থাকার চেষ্টা করেন, আপনি বোকা সাজার চেষ্টা করেন। একটা কথা আমরা বলি না যে বোকা থাকো কিন্তু ক্ষুধার্ত থাকো। শুধু বোকা থাকলেই হবে না, ভিতরে অনেক ক্ষুধা থাকতে হবে, জ্বলতে হবে। এই লোক এই কাজ করে দেখাইছে, আমি এর চেয়ে বড় টিম করে দেখাই দিব, আমি এর চেয়ে বড় কমিউনিটি করে দেখাই দিব, অনেক ভালো রেফার করব, আমি অনেক পার্টনার তৈরি করব, আমি অনেক টাকা ইনকাম করে দেখাই দিব, আমি অনেক পার্টনার ম্যানেজ করে দেখাই দিব। ভিতরে ভিতরে এই ক্ষুধাটা রাখবেন আর প্রত্যেকটা জিনিসের সমাধান চাবেন। আপনি আপনার সমস্যা আপনার সাথে যোগাযোগ করেন, ভাই এই সমস্যা আমার একটু সমাধান করে দেন। বারবার আপনি সমাধান চান, সমাধান হবেই ভাই। একবার না পারিলে দেখো শতবার। ওকে, সো সমাধান সবার কিন্তু দরকার। সো আমাদের এখানে কম্পিউটারটা বন্ধ হয়ে গেছে, স্ক্রিন দেখতে পাচ্ছি না। সো কারো কোনো বিষয় জানার থাকলে শেয়ার করবেন। আর কোরনেক্সের যে নিউজ স্লটের বিষয়টা কেমন হবে বুঝতেই পারতেছেন। আর প্রথম লেভেল থেকে আমরা যেটা জানতাম সেটা হলো, প্রথম লেভেল থেকে আমরা পাবো হলো কত পার্সেন্ট, 20%, জাস্ট একটা আইডিয়া। অ্যান্ড দেন সেকেন্ড লেভেল থেকে আমরা পাবো 30%, অ্যান্ড দেন লাস্ট যে লেভেলটা এটা থেকে 50% করে পাবো। তার মানে খুবই সিম্পল, যদি কেউ $10 দিয়ে স্লট আপডেট করে আপনি $5 করে পাবেন। আপনার স্লট ভাই যেখান থেকে ম্যাচিং হোক না কেন, আপনার আইডিতে $5 করে পেমেন্ট আসতে থাকবে। ওকে, আর আজকে থেকে কেউ কখনো মিটিং মিস করবেন না, কারণ আজকে থেকে আমাদের এই যে কোরনেক্সে যত আপডেট আসতেছে, সেই আপডেটের যত নিউজ আমরা পাবো, আমরা অফিসিয়াল গ্রুপ থেকে, কোরনেক্সের অফিসিয়াল গ্রুপ থেকে, মিস্টার ইডি থেকে যত আপডেট নিউজ আমরা পাবো, ওই সকল কিছু কিন্তু আমরা মিটিংয়ে শেয়ার করে দেবো। কোনো একটা ইনফরমেশন যদি আপনি মিস্টেক খেয়ে যান, তাহলে কিন্তু আপনি দেখবেন সবার ইনকাম হইতেছে, আপনার ইনকাম হইতেছে না। গ্রুপে সবাই পোস্ট করতেছে আমার এত ফ্রি ইনকাম আসতেছে, আপডেট আপনি দিতে পারতেছেন, আপনার কোনো ইনকামই আসতেছে না। সো প্রত্যেকটা দিনের প্ল্যান প্রেজেন্টেশন প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে। সো এখন থেকে এই মাসে, আজকে কয় তারিখ, আজকে হলো আপনার 14 তারিখ, 15 দিন বাকি আছে। এই 15 দিন বিভিন্ন স্টাইলে প্ল্যান প্রেজেন্টেশন থাকবে, বিভিন্ন ইনফরমেশন থাকবে। যখন যেভাবে আমরা পাবো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, আপনারা আপনাদের টিমে দেওয়ার চেষ্টা করবেন। তো ওখান থেকে হিউজ পরিমাণ একটা ইনকাম আমরা করতে পারবো, এতটুকু মনে রাখবেন। ওকে, আর এই জন্য যে FRGX টোকেনের দাম অনেক কমে যাবে, অনেক বেড়ে যাবে, এটা কোনো FRGX টোকেনের সাথে ইফেক্টেড না। এটা সম্পূর্ণ কোরনেক্সের একটা প্রোগ্রাম আসতেছে, অ্যাজ লাইক ফরসে যে আমাদের যে X3, X4, XXX প্রোগ্রাম ছিল, সেরকমের নতুন একটা প্রোগ্রাম আসতেছে। সবাই একসাথে আপডেট করবে সারা পৃথিবী থেকে, হিউজ পরিমাণ একটা ইনকাম আমাদের হবে। সো এইটাই হলো আমাদের সবচেয়ে মেইন একটা বিষয়। ওকে, সো এবার কথা হলো যে প্রোগ্রামটা আসবে, ঠিক আছে, প্রোগ্রামটা থেকে ম্যাক্সিমাম ইনকাম আমরা কিভাবে নিতে পারি, কি কি স্টাইলে আপডেট করতে পারি, কি কি জিনিস মেনে চলতে হবে, এরকম অনেক দিক নির্দেশনা থাকবে, যেগুলো মিটিং থেকে আপনি পাবেন ভাই। সবাইকে আলাদা আলাদা করে দেওয়া যায় না, একটা মিটিং করে সবাই একসাথে থাকলে সেখানে কিন্তু দেওয়া যায়। ওকে, আপনার 100 জন মেম্বার আছে, 10 জন মেম্বার আপনার ডাকে সাড়া দিছে,
কোরনেক্সে, তারা আপডেটও করছে, ভালো ইনকাম করছে, আপনি ভালো ইনকাম করছেন, গ্রুপে শেয়ার করছেন। বাকি যে 90 জন ছিল তারা কিন্তু উপর থেকে বসে জিনিসটা দেখতেছে, তাদের ইনকাম হচ্ছে, তারা আইডি খুলছে, আপডেট দিছে, ভালোভাবে সামনের দিকে প্রতিটা আপডেটের সাথে সামনের দিকে আগায় যাচ্ছে, ভালো ইনকাম হচ্ছে। আমরা 90 জন কেন বসে আছি? কোরনেক্স আইডি খোল, মার আপডেট, যা আছে কপালে, যা করে আল্লাহ, ভোট দিমু পাল্লায়, কোনো কথা হবে না, শুধু আপডেট হবে আর আইডি হবে, বিগ একটা প্রফিটের বন্যা বহাই দিব, ওই 90 জন আপনার সাথে চলে আসবে ভাই। তো মার্কেটিং পলিসি কিন্তু জানতে হবে। একসাথে সবাই ইনভাইট করছেন, সবাই তো আসবে না, কোনো দিনে আসবে না। আপনি যদি বলেনও ভাই $100 করে সবাই ফ্রিতে দিবে, আসেন 1 মিনিটের মধ্যে পাবেন, তাও আসবে না। কারণ আমরা তো ভাই বাঙালি, আমরা অন্যের ইনকাম প্রুফ দেখার পরে, বোঝার পরে, যখন দেয়ালের সাথে একদম পিঠটা ঠেকে যাবে, টাকা ইনকাম করার খুবই দরকার লাগবে, টাকা লাগবে, টাকা লাগবে, তখন আসবে সবাই, এর আগে আসবে না কেউ। বিষয়টা ক্লিয়ার? সো 100 জনকে ইনভাইট করেছেন, 10 জন আসতে ভালো প্রফিট করেন, সবার সাথে শেয়ার করেন, ও 90 জনও চলে আসবে, সিম্পল বিষয়। সো কখনো কেউ মন খারাপ করবেন না যে আমার ফোর্সে যে এত বড় টিম ছিল একদিনে হয় নাই, অনেক বছর সময় লাগছে, অনেক মাস সময় লাগছে। এখানে অনেক বড় টিম হয়ে যাবে, রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, বিষয়টা এমন না। গ্যামলিং করতে আমরা কেউ আসি নাই। সো স্টেপ বাই স্টেপ কিন্তু সবই হবে ভাই। ওকে, সো আরেকটা বিষয় যদি আমি শেয়ার করি, প্রশ্ন উত্তর পর্বে আমরা যাবো, 1 ঘন্টা হয়ে গেছে। সো আমরা প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে স্টেকিংয়ের একটা বিষয় যদি আমি শেয়ার করি, আমার এখানে টোটাল 30,000 টোকেন স্টেকিং করা আছে, $318 লাস্ট উইকে ইনকাম আসছে, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এই 30,000 এফআরজিএক্স কিন্তু আমি বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন আপডেট করছি, যেমন 10,000 করছি আমি 60 দিনের জন্যে, 10,000 180 দিন, বাকি 10,000 360 দিন। সো এবার প্রথম যে স্টেকিং করছিলাম 200 শুধু 60 দিনের জন্য, এটা কিন্তু আমার ফুল হয়ে গেছে, দেখেন এটা কিন্তু আমার ফুল হয়ে গেছে। এখন এটা আমি এখানে চাপ দেওয়ার পরে এটা আমার দেখেন, এখানে আমার 24/4/2024 4 মাস 13 তারিখ, আজকে হলো 14 তারিখ, তার মানে গতকালকে আমার ডেট শেষ হয়েছে। আমি চাইলে এখন আনস্টেকে চাপ দিয়ে পিন দিলেই আমার এই 10,000 টোকেন আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে। এটা হলো আনস্টেক করার সিস্টেম। আপনার ডেট আজকে শেষ হয়েছে, আপনি কালকে আনস্টেক করবেন, আজকে না। দেখেন এই জায়গাটাতে আপনার 13 লেখা, মানে 13 তারিখে শেষ হয়েছে এই মাসের, এটা 4 নাম্বার মাস, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের 13 তারিখ। তো আপনি 14 তারিখে আনস্টেক করবেন, মানে একদিন পরে করবেন। ওকে, এর আগে করবেন না। আর একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই, আনস্টেক করার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, অ্যামাউন্টের জায়গাটা কত লেখা আছে। যদি এই মুহূর্তে আনস্টেক করেন তাহলে আপনার টোটাল অ্যামাউন্ট আছে কত, এখানে স্টেক করা 10,000। যদি আপনি আনস্টেক করেন তাহলে টোটাল এক্সপায়ারেশন ডেট পেনাল্টি খাওয়ার পরে আপনি টোটাল পাচ্ছেন কত, 10,000 টোকেনই পাচ্ছেন। যখন আপনার এই উপরের 10,000 আর নিচের 10,000 সেম থাকবে, তখন আপনি ধরে নেবেন যে আপনার টোকেন এই মুহূর্তে আনস্টেক করা যাবে, মেয়াদ শেষ। তখন যদি আপনি আনস্টেক করেন একটা টোকেনও কাটা যাবে না। আর যখন আপনি দেখবেন আপনার উপরে লেখা 10,000, নিচে লেখা 5,000, তাহলে ধরে নেবেন আপনার আনস্টেক করার এখন সময় আসে নাই। এই নিচে আপনার যেই অপশনটা শো করবে, যতগুলো টোকেন আপনি টোটাল রিসিভ করবেন সেটা এখানে শো করবে। আপনি যদি দেখেন আপনি স্টেক করছেন অনেক বেশি কিন্তু শো করতেছে অনেক কম, তাহলে ধরে নেবেন এটা আনস্টেক করার মেয়াদ এখন আপনার শেষ হয় নাই। এইটার জিনিসটা ফলো করে আপনার আনস্টেক করবেন। আর আমি এটা এখন আনস্টেক করতেছি না, কারণ কীভাবে আনস্টেক করতে হয় এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। ওই ভিডিওটা বানানোর জন্য এটা রেখে দিচ্ছি, আমি মিটিংয়ের পরে তো কালকে ভিডিওটা বানাবো। দেন কিভাবে আনস্টেক করতে হয়, আবার কিভাবে এই 10,000 টোকেন আমি এখন আনস্টেক করার পরে তো এটা আমাকে কোম্পানি আমার ট্রাস্ট ওয়ালেটে দিয়ে দিবে। এখন দেন আমি আবার নতুন করে কিভাবে এটা স্টেকিং করব, এটা নিয়ে একটা ভিডিও বানাবো। দেন এই জন্য আমি এটা এখন আনস্টেক করতেছি না, আপনাদেরকে দেখাই দিলাম। কারণ প্রায় 2 মাস যেহেতু আমার হয়ে গেছে, তার মানে অনেকেরই 1 মাস 2 মাস হয়ে গেছে, 3 মাস, এই সময়টাতে অনেকেরই মেয়াদ শেষ হইতেছে, কারণ আমরা সবাই একসাথেই করছিলাম। সো আপনারা এই রুলসটা ফলো করে আপনারা স্টেক আনস্টেক করবেন, তাহলে আপনার কখনোই লস হবে না। ওকে, সো আমাদের মিটিংটা এখানেই ক্লোজ করে দেবো আজকের মতো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অল আর নামস্তে অ্যান্ড অফকোর্স আসসালামু আলাইকুম অ্যান্ড এফআরজিএক্স টু দি মুন অ্যান্ড দি বিয়ন্ড। সো কারো কোনো বিষয় জানার থাকলে শেয়ার করবেন, আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়েই মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। ওকে, সো হ্যান্ড রেজ করতে পারেন কারো কোনো কিছু জানার থাকলে। আচ্ছা হাসান ভাই, এখানে আমার একটা প্রশ্ন ছিল, আমরা যদি প্রথমে এই যে কর্নেক্সের নতুন প্রোগ্রাম আসবে, এটাতে যদি প্রথমে ধরেন আমি ইউএসডি নিলাম, ইউএসডিটি সেট করলাম যে ইউএসডিটি ইনকাম নিব,
পরে যদি আমি এফআরজিএক্স করতে চাই ওটা কি পরবর্তীতে করা যাবে কিনা বা যাবে না, এটা এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, করা যাবে ভাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এটাই জানা ছিল। ধন্যবাদ মিরাজ ভাই আমাদের সাথে থাকার জন্য। সো নেক্সট কারো কিছু জানা ছিল শেয়ার করবেন। সো আমাদের সাথে এই পর্যন্ত যারা যারা ছিলেন এখন পর্যন্ত লাস্ট পর্যন্ত, সো আপনারা কথাগুলো ক্লিয়ারলি শুনতে পারছেন কি না একটু শেয়ার করবেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই ঠিক আছে, আপনার কথাগুলো ক্লিয়ারলি শোনা গেছে আর স্ক্রিনও ভাই অনেক ভালো ছিল। ধন্যবাদ ধন্যবাদ। কারণ আমরা এই চ্যানেলে মিটিং করাইলে অনেকে কথা ক্লিয়ার শুনতে পায় না, নানান অজুহাত নানান সমস্যা, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। সো কারো কোনো কিছু জানা থাকলে শেয়ার করবেন। সো আমাদের সাথে আরিফ ভাই হ্যান্ডেল করছেন। কারো কোনো বিষয় জানার থাকলে শেয়ার করবেন। মিটিং ক্লোজ করে দিব, এখন প্রশ্নোত্তর পর্ব চলতেছে, কারণ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তারা হ্যান্ড রাইজ করবেন, কথা বলবেন। প্রশ্ন থাকলে জানানোর চেষ্টা করেন। ভাইয়া আমার একটা ছোট প্রশ্ন ছিল। ভাই বলেন, শুনতে পাচ্ছি। আজকের ভাই ধরেন যে আজকে যারা এখনো কোরনেক্স অ্যাকাউন্ট খোলে নাই আমাদের টিমে, তো এখন এই আজকের মিটিংটা শোনার পরে যারা কোরনেক্স অ্যাকাউন্ট খুলবে তাদের তো আর এখন মোটামুটি টিম সেট আপ করতে তারা পারে নাই বা পারবেও না, মানে যদিও পারে, যারা না পারে তাদের মানে তারা কি আপনার এই 24 তারিখে যে নতুন মানে এই মাসের শেষের দিকে নতুন প্রোগ্রাম আসবে, তারা কি এর মানে এই থেকে কি ইনকাম পাইবো? অবশ্যই পাবে, কেন পাবে না, অবশ্যই পাবে, 100% পাবে, নো প্রবলেম। আপনি আপনার হাতে এখনও 15-20 দিন সময় আছে। দেখেন, এখন আপনি যদি 15-20 দিন কোরনেক্সে কাজ করেন, আপনার টিম তো রেডি ভাই। আমরা তো সবাই আগে থেকেই ট্রেনিং প্রাপ্ত। আমরা ফরসেজে অনেক মানুষকে জয়েন করাইছি। এখন এটা ফরসেজেরই একটা সাইট, সেকেন্ড প্রজেক্ট। সেখানে এটা সম্পর্কে অনেক মানুষ সবাই জানে। আইডি খোলাটা অনেক সোজা, কারণ এটা আইডি খুলতে কোনো ভিপিএন লাগে না। জাস্ট আপনার রেফারেল লিঙ্ক কপি করে ট্রাস্টওয়ালেটের ব্রাউজারে গিয়ে সার্চ দিলে আইডিটা খুলতে পারবে। ট্রাস্টওয়ালেটে মিনিমাম $3 বিএনবি আর 15টা এফআরজিএক্স থাকলে আইডিটা খুলতে পারবে। সো এইটা দেখেন, আপনার টিমে যদি 100 জন মেম্বার থাকে, আপনি এখন সবাইকে মেসেজ করেন 100 জনকে, ওর ভিতরে অ্যাক্টিভ মেম্বার পাবেন বড়জোর 10-12 জন। আর 10 জন বা 5 জন 12 জন অ্যাক্টিভ মেম্বার যদি থাকে, ওদেরকে 15-20 দিন লাগার কথা না আইডি খুলে দেওয়ার, একদিনে এনাফ। বিষয়টা ক্লিয়ার রাহাত ভাই? আপনি কি বলেন আমার সাথে? জি ভাইয়া ঠিক আছে ভাই, বিষয় যে ক্লিয়ার। 100 জনই তো আইডি খুলবে না, এর ভিতরে অ্যাক্টিভ আছে কয়জন? অ্যাক্টিভ আছে ধরুন 4-5 জন, 10 জন, 20 জনই ধরেন। সো ওদেরকে 15 এফআরজিএক্স মানে কত, মানে $2 $3, অনেক কম টাকা। মেইন ইনভেস্টমেন্টটা তো করবে প্রোগ্রাম 2 আসার পরে, মানে নতুন প্রোগ্রাম আসার পরে। এখন জাস্ট তারা একটা 15 এফআরজিএক্স দিয়ে $4-5 খরচ হবে বড়জোর, এটা দিয়ে একটা আইডি খুলে রাখবে। এটা খুলতে তো অনেক অনেক বুঝাইতে হবে বা অনেক কিছু জানতে হবে, এগুলোর তো কোনো দরকার নেই, সবাই তো সব কিছু জানে, তাই না? এখন যদি একটা জিনিস খেয়াল করেন, যদি এই স্লটটা কোরনেক্স একটা আইডি খুলতে $5 খরচ হবে ধরেন, সব মিলে $5 তো লাগে না। আমি যদি ধরি, দেখেন কোরনেক্সে একটা আইডি খুলতে এই মুহূর্তে টোকেনের দাম কত আছে, একটা সেকেন্ড। টোকেনের দাম আছে এখন 1586, 0.1566। তাহলে 15 × 0.1566, তার মানে একটা কোরনেক্স আইডি খুলতে লাগতেছে 2.34, মানে $2.5 না, 2.34। তাহলে 2.34 আর লগে যদি আমি আরও 0.30 মানে 30 সেন্ট বিএনবি লাগবে অ্যাড করি, তাহলে টোটাল আসতেছে 2.64। আপনার যদি 130 করেও গুণ দেন, 343 টাকা খরচ হয় একটা কোরনেক্সে আইডি খুলতে। এটা কে না খুলবে? কিন্তু বিএনবিটা আপনার ওয়ালেটে থাকা লাগে মিনিমাম $3, কিন্তু ওখান থেকে কাটে মাত্র 30 সেন্ট। এরপরে তো আপনি বিএনবি সেল করে দিতে পারেন, নো প্রবলেম। তাহলে দেখেন 343, আমার স্ক্রিনটা মনে হয় শেয়ার করা নাই, আমি স্ক্রিনটা শেয়ার করি, তাহলে অনেকের জন্য সুবিধা হবে। দেখেন আপনার লাগতেছে কত, 343 টাকা লাগতেছে একটা কোরনেক্স আইডি খুলতে। এখন অনেকে গান বানাবে এটা নিয়ে, অনেকে রচনা লিখবে, অনেকে অজুহাত দেখাবে,
অনেকে অনেক কথা বলবে, 343 টাকা অনেক নাকি বেশি হয়ে গেছে, অনেকে অনেক কথা বলবে ভাই। এবার দেখেন, আপনি যদি একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন, আমরা যখন ম্যাক্সকোর মিনি গেম আসছে আমরা টিকিট কিনছি $5, $10, $6 খরচ করে। যখন মিউ ওয়ার্ল্ডের এনএফটি আসছে আমরা $1000 খরচ করে এনএফটি কিনছি। একদম সর্বনিম্ন যে কিনছে মিনিমাম $20 দিয়ে একটা পুমা ল্যাবের এনএফটি আমরা কিনছি মিউ ওয়ার্ল্ডের গেম খেলার জন্য। যখন এক্সকোর আসছে আমরা $5, $10, $20, $30, $50 দিয়ে আপডেট দিছি। যখন ম্যাক্সকোর আসছে আমরা আবার $20, $30, $50, $100, $200 খরচ করে আপডেট দিছি। ক্লিক্স গেম আসছে আমরা এনএফটি কিনছি। এফআরজিএক্স আসছে আমরা ডলার ইনভেস্টমেন্ট করছি। তাহলে দেখেন কোরনেক্স আসছে আমরা আবার আইডি খুলছি, স্লট আপডেট করছি, মাল্টিপল করছি। প্রতিটা আপডেট যখন আসছে আমাদের কমিউনিটিতে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করছি। এখন কোরনেক্সে একটা আইডি খোলা, আপনি ধরে নেন এটা একটা নতুন আপডেট আসছে, আপনি ধরে নেন এটা নতুন একটা আপডেট আসছে। এখন যদি ফর্সে কোনো আপডেট আসতো, সেখানে যদি $5-10 ইনভেস্টমেন্ট করা লাগতো, আপনি করতেন? অবশ্যই করতেন। তো আপনি 343 টাকা কেন ইনভেস্টমেন্ট করতে কিপটামি করতেছেন? আপনি কিসের বিজনেসম্যান? 343 টাকা ইনভেস্টমেন্ট করে আপনি একটা কোরনেক্স আইডি খোলার পরে যখন আপনি 25 তারিখে বা এই মাসের শেষ দিকে নতুন একটা প্রোগ্রাম আসবে, তখন আপনি সেই প্রোগ্রামটার সাথে সাথে আপডেট করে কী পরিমাণ গ্লোবাল ইনকাম, নন ওয়ার্কিং ইনকাম, টিম কমিশন, রেফারেল কমিশন, হিউজ পরিমাণ একটা ইনকাম আপনি পাবেন, আপনি সেইটা তো হিসাব করতেছেন না। তখন তো আপনার অনেক বেশি ইনকাম হবে, কারণ সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা এই প্রোগ্রামটা সম্পর্কে জানে, যারা অ্যাক্টিভ, সবাই আপডেট করবে, অ্যাক্টিভ মেম্বার যারা আছে। আর আপনিও অ্যাক্টিভ, তার জন্য আপনি আপডেটটা করবেন। তাহলে আপনি অ্যাক্টিভ, আমি অ্যাক্টিভ, আমরা সবাই অ্যাক্টিভ। ইনকাম ভাই কারা পাবে? যারা 3 বছর আগে ফর্সে যে আইডি খুলছিল, কোনো কাজ করতেছে না, বাসায় ঘুমাইতেছে, কোনো দিন আইডিতে ঢুকেও নাই, তার আইডিতে কি ইনকাম যাওয়ার কোনো পসিবিলিটি আছে? কোনো দিনও তো নাই। তার মানে আপডেট করতেছেন আমি, আপডেট করতেছেন আপনি, আপডেট করতেছে আমাদের যারা অ্যাক্টিভ আছে। তাহলে ইনকাম কাদের কাছে যাবে? যারা অ্যাক্টিভ মেম্বার, যারা স্লটটা আপডেট করছে ওদের কাছেই তো ইনকামটা যাবে। তাহলে বিষয়টা বোঝার ট্রাই করেন কী পরিমাণ একটা বিগ অপরচুনিটি আমাদের সামনে আসতেছে, যেখানে পুরাতন মেম্বারদের কাছে ইনকাম যাওয়ার কোনো সুযোগ নেই। যদি তার কোরনেক্সে অ্যাকাউন্ট থাকে, সে যদি ওই নতুন প্রোগ্রামটা আপডেট করে আপনার আমার মতো, তাহলেই সে ইনকাম পাওয়ার অংশীদার, আদারওয়াইজ নট পসিবল। তাহলে বিগ একটা ঈদের দিন আমাদের সামনে আসতেছে, মানে বিলিভ ইট অর নট, একজন একদিনে 100, 200, 500, 1000, 2000, $5000 পর্যন্ত আয় করতে পারবেন এক রাতের ভিতরে। কোরনেক্স সেকেন্ড প্রোগ্রাম যেদিন আসবে, এক রাতের ভিতরে আপনার $100, $50, $200, $500 পর্যন্ত বিগ একটা ইনকাম আপনি করতে পারবেন। আর এই জন্য আপনার এখন দরকার সময়, যে ভাই যদি আরও 15-20 দিন একদম ফিক্স সময় পাই, তাহলে কোরনেক্সে মাত্র 300-400 টাকা দিয়ে একটা আইডি খোলা, এটা খুবই সিম্পল একটা কাজ। অনেক আইডি খুলে দিতে পারবো। টিমের আমার যত মেম্বার আছে সবাইকে নিয়ে মিটিং কল করব, সবাইকে ডাক দেন, সবাইকে নিয়ে মিটিং কল করেন, এমার্জেন্সি অ্যালার্ট দেন, সবাইকে ডাকেন, আইডি খুলাই দেন সবাইকে, বিগ একটা ইনকাম আসবে ভাই। আপনি পারতেছেন না বুঝাইতে সবাইকে, সমস্যা নাই, আমরা প্রতিদিন এখন থেকে রাত 10টা তো মিটিং করব, কারণ ঈদ খাওয়া শেষ আমাদের, এখন ঈদের পরের দিন সবাই কাজ করতেছি, আজকে থেকে মিটিং শুরু। সো আগামীকাল রাত 10টায় আপনি আপনার টিমের সবাইকে দাওয়াত দেন, ভাই বিরিয়ানি দেওয়া হবে, এখানে আসেন, বিরিয়ানি দেওয়া হবে, কাচ্চি ভাই সুলতান ডাইন খাওয়ানো হবে, আসেন আসেন ভাই, রাত 10টায় বিরিয়ানি দেওয়া হবে, তবারকের ব্যবস্থা আছে, আসেন, সবাইকে নিয়ে আসেন, আমি প্রেজেন্টেশন করি, এখান থেকে সবাই বিষয়টা বুঝলো। যদি আপনি না পারেন সেই ক্ষেত্রে, আর সবচেয়ে বেশি বেটার হয় আপনার টিম নিয়ে আপনি আপনার গ্রুপে একটা মিটিং কল করলে সবাইকে ফোন দিয়ে 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 যেমন হোক ভাই কয়টা দিন কাজ করেন, চ্যালেঞ্জ করে বললাম প্রথম দিন মিনিমাম $500 আপনি ইনকাম করতে পারবেন, একদম মিনিমাম হলেও এক রাতে আপনার $500 প্লাস ইনকাম হবে মিনিমাম। ওকে, সো নেক্সট কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন। AC7 রেজা ভাই হ্যান্ড রেজ করেছেন, ধন্যবাদ। আর যারা কিনা আমাদের কমিউনিটিতে এসে অন্য সাইটে কাজ করতেছেন, বি অ্যালার্ট, গ্রুপ থেকে লিভ নিয়ে চলে যান, না হলে কিন্তু আমি কিক আউট মেরে দিব, না হলে কিন্তু ভাই আমি আপনাকে রিমুভ করে দিব। সো রিমুভ খাওয়ার আগে গ্রুপ থেকে লিভ নেন। যারা কিনা আমাদের কমিউনিটির সাথে এসে শিখে সব কিছু করে অন্য সাইটে কাজ করতেছেন, যেটা আমাদের কমিউনিটির বাইরে, কোরনেক্স না, ফোর্সেস না, এফআরজিএক্স না, কিচ্ছু না, বিভিন্ন ফ্রি এয়ারড্রপ সাইট, বিভিন্ন এখন যেই ব্যাঙের ছাতার মতো সাইটগুলো আসছে, অক্টা এফএক্স, তারপরে আপনার কি মেটাফোর্স, পাইকো,
তারপরে কি যেন আর একটা ওই যে অটো এফপিআর না না কি জানি মেটা স্পেস প্রো, বাবা রে কত বড় নাম, মানে এরা নাম অনেক বড় দিছে, মানে এগো ইনকাম অনেক বেশি হবো মনে হয় এই জন্য। মেটা স্পেস প্রো ম্যাক্স, তারপরে প্যারাসিটামল, সরি প্যারাসিটামল না, ওই যে কী জানি নাম, শপেক্স, তারা শপিং করে দিবে আপনারে। হ্যাঁ, এই যে ব্যাঙের ছাতার মতো কোম্পানিগুলো আসছে, 2 দিন পরে দেখবেন আর নাম শুনতেছেন না। দেখেন যখন এই হ্যালো এক্স আসছিল, হ্যালো এক্সের নাম শুনে নাই এমন কোনো মানুষ মনে হয় আমাদের গ্রুপে নাই, পুরো কমিউনিটিতে নাই। হ্যালো এক্সের নাম মনে আছে আজ থেকে 1 বছর আগে? আরে ভাই সব ফোর্সেস মেম্বাররা কি আইডি খুলতেছে, $3 দিয়ে আইডি খোলা যায়, $10 দিয়ে আইডি খুলতেছে, রেগুলার ইনকাম পাইতেছে। ভাই এখন কোনো নাম গন্ধ শুনেন হ্যালো এক্সের? এরপরে আইসা জ্বালাই লোকে বিএনবি ক্রাশ। ওই যে আমাদের টিমের রেজা ভাই বলছিল, ভাই ওদের সাইডে ঢুকলে মনে হয় কি হাগু করার পরে যেরকম হলুদ কালারের গু থাকে না, গুয়ের কালার, মানে এমন ডেভেলপমেন্ট দিয়ে সাইট ডেভেলপমেন্ট করছে। এই কারণেও নাকি মানুষ কাজ করে, মানুষের রুচিবোধ কতটা ডাউন হইলে এই কাজ করতে পারে। বিএনবি ক্রাশ, কি নাম গন্ধ, হায় রে হায়, গুয়ের গন্ধ, গন্ধ তো না গুয়ের গন্ধ, টিকাই যায় না তাদের জন্য। বিএনবি ক্রাশ, জাতির ক্রাশ। এখন শুনেন তাদের নাম, শুনছেন? কত দিন ধরে বিএনবি ক্রাশের নাম শুনেন না, খোঁজ নেন ভাই। ওই সমস্ত কমিউনিটি সব ব্লক করে দিয়েছে, সব স্ক্যাম, সব টাকা পয়সা নিয়ে পালাইছে। তারপরে আর একটা সাইট কি জানো, সরি আমি এখানে পিন করে রাখছিলাম, একটা মিনিট এখানে মেটা স্পেস প্রো, সানুট, হ্যালো এক্স, মেটা কিং, Force1, এই যে Force1.io নাম আছে তাদের, শোনেন এখন। Force1 আমার লিস্টের 1 2 3 4 নাম্বারে। কি নাম ডাক যখন আসছে, আরে ভাই আইডি খুলো না, হেই লিডার বলতেছে আইডি খুলতেছে, অমুকে বলতেছে আইডি খুলতেছে, মেসেজ দিতেছে, কল দিতেছে, বাসায় বিরিয়ানি নিয়ে আসতেছে, ইনভাইটেশন নিয়ে আসছে, কার্ড নিয়ে আসতেছে, হ্যালো মোবাইল রিচার্জ করে দিতেছে। ফোর্স, আরে ফোর্স এত পাওয়ার কই ভাই তারা? Force1.io কোথায় আপনারা, কোথায় আছে এখন তারা ভাই? টু দি মুন অ্যান্ড বিয়ন্ড, একদম মঙ্গল গ্রহতে চলে গেছে ভাই উঠতে উঠতে। Force1.io। তারপরে বুলেটু, মনে আছে বুলেটুর কথা? শালার বুলেটু কই, এই যে বুলেটুর কথা মনে আছে? গুল্লি করে একদম উড়াই তুমি শালা বুলেটু, ব্লুটুথ কোম্পানি, মনে আছে বুলেটুর কথা? শালা Kopasamsu.io বাইরে নাকি লেখা, Kopasamsu.io মনে আছে? বুলেটুর বিষয়ে কত কথা বলছিলাম, কোথায় আপনার সে বুলেটু ভাই? কোথায় বুলেটুর নাম শুনেন? লিস্ট করা প্রত্যেকটা কোম্পানি স্ক্যাম করছে, প্রত্যেকটা কোম্পানি ভাই, ফেক, ফ্রাউড, খানে দরজাল, আপনার আমার টাকা নিয়ে ব্লক করে দেয়, সুন্দর করে সাইটটা স্ক্যাম করে চলে যায়। ইউপিআইটি ফিচার টেক মনে আছে? মেটাফোর্স, এখন যে সমস্ত কোম্পানির নাম শুনতেছেন না, ওয়েট করেন। এমটিএফি নাম তো শুনছেন, আরে ইনকাম, আমাদের টিমের অনেক লোক এমটিএফিতে ইনভেস্টমেন্ট করছে, এখন নিঃস্ব হয়ে গেছে, ঠিক আছে, এখন নিঃস্ব হয়ে গেছে, একদম সব শেষ, পুরা সাইট ব্লক। দেখেন কি যেন একটা সাইট, আমি এখানে এই যে পাইছি, সরি, বিএনবি ভিগোর, এটার নামও তো শুনছেন, বিএনবি ভিগোর, এখানে লিস্টে আসে না বিএনবি ভিগোর, লিস্টের মধ্যে তো বিএনবি ভিগোরটা লিখতে মনে নেই, এই জন্য পাইছি আছে, এই যে দেখেন BNBvigor.io। ভাই লাইনে কারা আছেন, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? একটু মাইক অন করবেন, দেখা যাচ্ছে রাকিব ভাই? এই যে দেখেন যেটা বলতেছিলাম, বিএনবি ভিগোর, হ্যাঁ, নাম আর খুঁজা পায় নাই শালার পর শালারা, বিএনবিটারও স্ক্যাম বানাইছে, মানে বিএনবির ভালো দাফা চলতেছে, বিএনবি দিয়ে নাম বানাইছে, BNBvigor.io। এই BNBvigor.ioতে কী হয়েছে, আমি সবগুলোর অবস্থা জানি না, তবে যেটা জানি সেটা বলতেছি। দেখেন বিএনবি ভিগোর বলে কথা না, বাংলা সাইটগুলা যে স্ক্যাম করবে আর
আপনাকে যারা ব্লক চেন বুঝাবে, ব্লক চেন সাইট যে স্ক্যাম করবে না কোনো গ্যারান্টি ওরা নেই। সবাই স্ক্যাম করতে পারে, সবাই স্ক্যাম করতে পারে, রিয়েল কমিউনিটি কখনো স্ক্যাম করবে না। আপনাকে ধরতে হবে এক্সপিরিয়েন্স কাদের আছে। এই বিএনবি ভিগোরের কন্ট্রাক্ট অ্যাড্রেস ভেরিফাই করা কিন্তু স্ক্যাম, ব্লক চেন নাকি ভেরিফাই করা অনেক কিছু, কিন্তু এরা কি করছে জানেন, আপনার ট্রাস্ট ওয়ালেটের অ্যাক্সেস নিচ্ছে। মানে আপনি যখন দেখবেন কোনো একটা আইডি খুলবেন তখন কিন্তু অ্যাপ্রুভ দেওয়া লাগে ট্রাস্ট ওয়ালেটে, যে আপনি পারমিশন দিচ্ছেন, কনফার্ম দিচ্ছেন। মানে হলো কি, ওই ব্লক চেইনে ওদের সাইটের হিডেন, মানে যেটা দেখা যায় না, হিডেন কিছু HTML থাকে, হিডেন কিছু কোডিং থাকে, যেখানে এমন কিছু লেখা থাকে যে আপনি যে অ্যাপ্রুভ করতেছেন, আপনার পুরো ট্রাস্ট ওয়ালেটে যত বিএনবি ঢুকবে লাইফ টাইমের জন্য আমাদের সাইটে ডিপোজিট হয়ে যাবে, যদি আমরা আমাদের অপশনাল প্রোগ্রামগুলো চালু করে দিই। আমরা যদি চাই অপশনটা চালু করে দিলে আপনার সারা জীবনের যত বিএনবি আসবে আপনার ট্রাস্ট ওয়ালেটে সব আমাদের সাইডে চলে যাবে। আপনি তো অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছেন, আপনি মনে করতেছেন আপনি আইডি খোলার জন্য পিন দিচ্ছেন, আসলে আপনি অ্যাপ্রুভ করছেন, কনফার্ম করছেন, লগ ইন করছেন, সব আইডি খোলা শেষ। এবার আপনাকে বিএনবি ভিগোর বা বিভিন্ন স্ক্যাম সাইট থেকে প্রতিদিন $2, $1, $5, $10, $20 আপনি অনেক ইনভেস্টমেন্ট করতেছেন, অনেক রিটার্ন পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে, অনেক ইনকাম করতেছেন। যখন কোম্পানি স্ক্যাম করার সময় হয়ে যাবে, ধাপ করে দেখবেন আপনার ওয়ালেটে কোনো ডলার নাই। কী হলো, আমার তো $500 ছিল, কই গেল ট্রাস্ট ওয়ালেটে? ট্রাস্ট ওয়ালেট তো ডিসেন্ট্রালাইজ, 12 ওয়ার্ড আছে, আমার 12 ওয়ার্ড তো কারো কাছে নাই। স্ক্যাম হইলো কীভাবে তাইলে? নিলোকে আমার টাকা, ওই বিএনবি ভিগোর নিয়ে পালাই গেছে এভাবে। এই সবার ট্রাস্ট ওয়ালেটের কিছুদিন প্রফিট দিয়ে দিয়ে লোভ দেখাইছে, পরে সবার ট্রাস্ট ওয়ালেটের ডলার এখন আর নাই, উদাও। বুঝতে পারছেন যে হিডেন কিছু বিষয় থাকে যেখানে আপনার ব্লক চেন পারমিশন আপনার থেকে নিয়ে নেয় তারা, যে যত USDT আসবে আপনার ট্রাস্ট ওয়ালেটে দেখবেন অটোমেটিক আপনার নিয়ে নিতেছে স্ক্যাম সাইটে, অটোমেটিক উইথড্র করতেছে, কে করতেছে কই করতেছে কিছুই বোঝা যাচ্ছে না, অটোমেটিক হয়ে গেছে ওইটা আপনার ওই সাইটের সাথে আইডি কানেক্ট হয়ে। পরে লাস্টে বাধ্য হয়ে ট্রাস্ট ওয়ালেট ডিলিট করে আবার নতুন ট্রাস্ট ওয়ালেট খুলে একটা রিয়েল সাইটে কাজ করা লাগতেছে, ওই ট্রাস্ট ওয়ালেটই বাদ একদম। কারণ ওটা যেহেতু ব্লক চেন, ওটা এডিট করার কোনো অপশন আর নাই, ওখানে আপনি একটা স্ক্যাম সাইটে পারমিশন দিয়ে দিচ্ছেন। সো এই কারণে বলি, এখন যারা বিভিন্ন সাইট নিয়ে লাফাইতেছেন না, একটু ধৈর্য ধরেন ভাই, একটু ধৈর্য ধরেন। 2 দিন পরে ওই যে কথা আছে না যে আইস বুঝবি না বুঝবি কাইল, হোগায় থাপড় দিবি গাইল, আমাকে দেশি ভাষায় আমার মা এই কথা বলে, আইস বুঝবি না বুঝবি কাইল, হোগায় থাপড় দিবি গাইল। অনেক ভালো লাগে কথাটা, বুঝো না তো এখনও, কয়টা দিন ধৈর্য ধরো, স্ক্যামের শিকার হও চান্দুরা, পরে ঠিক বুঝবা সব, হোগা হাতে পাবা। এখন তো হোগা হাতে পাও না, হোগায় চর্বি জমে গেছে, হোগাটা যে কই, হোগা খুঁজতে পাইতেছি না, অনেক দূরে, হোগা মোটা হয়ে গেছে। ধৈর্য ধরো ভাই, হোগা ঠিকই হাতে পাবা, হোগা যখন শুকাই যাবো না তখন ঠিকই হাতে পাবা। এখন তো হোগা হাতে পাইতেছো না ভাই, দৌড়াদৌড়ি করতেছে এই সাইডে অমুক সাইডে, আরে বারে ভাই দৌড়াও, হোগা হাতে পাও না এখন, সমস্যা নাই। সো নেক্সট কারো কিছু জানা থাকলে শেয়ার করতে পারেন। হৃদয় ভাই হ্যান্ড রেজ করেছেন, অনেক দিনের মনের কথাগুলো জমে গেছে, আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না ভাই। এই ধরনের মিটিং আমি সবসময় করাই, আজকেও করাইতে বাধ্য হয়েছি, কারণ আমি দেখতেছি যে অবস্থা খুব করুণ, সবার হোগায়, অনেকের হোগায় চর্বি জমে গেছে, এরা বিভিন্ন সাইডে দৌড়াদৌড়ি করছে। একদম ঠিক কথা বলছেন হাসান ভাই, একদম ঠিক কথা বলছেন। আপনার গ্রুপে কিছু মেম্বার এসে বলছিল যে আপনার মানে মিটিং শোনার পর অ্যান্টিবায়োটিক বলে তারা পায়, অথচ তারা এখন 12টা জায়গায় কাজ করে বেড়ায়। তো এই হচ্ছে বিষয়। এটা হলো 12 বাতারি, সবগুলারে লাথি মাইরা গ্রুপ থেকে বাইর করে দেবো, শালারা 12 বাতারি চোদায় আমার গ্রুপে আয়া শালার সবগুলা বাইর করে দেবো। অলরেডি অনেকগুলারে বাইর করছি, এক একটা ধর্ম আর মাটি দেবো, শালা। আমি খুব ভালো ভাই, আমি খুব খারাপ আমি, আমার তো মনে করেন যে কেউ চিনেই না, আমি খুব খারাপ। 12 বাতারি যারা আছে সুন্দর করে গ্রুপ থেকে বের হয়ে যান, আপনারা গাট্টি বস্তা নিয়ে আপনাদের মতো থাকেন, আমাদের দরকার নেই 12 বাতারিকে, ঠিক আছে? হোগায় তো চর্বি তো হাতে পাইতেছে না, চর্বি তো হোগা ভুলে গেছে, হোগা হাতে পাইতেছে না, এরা টাকার মুখ দেখছে, হোগা হাতে পাবে, টাইম মতো পাবা, হোগা সব পাবা ভাই, নো প্রবলেম। অনেকের হোগায় চর্বি জমে গেছে, আমি দেখতেছি, কিচ্ছু বলতেছি না, শুধু চুপ আছি। আমি একদিন বলবো ভাই, একদিন, ওই দিন আপনার এই C7 কমিউনিটি বিদায় দিতে হবে, একদম কবর দিয়ে দিতে হবে, আর হবে না আপনার C7 কমিউনিটি।
আর শুনবেন না হাসান ভাইয়ের কণ্ঠ, একদম জায়গায় শেষ করে দিব, ঠিক আছে? পুরা সব জায়গা থেকে আপনি ব্যান খেয়ে যাবেন, একদম সব জায়গা থেকে। খুব সাবধান, যারা যারা বিভিন্ন সাইডে কাজ করতেছেন, ফোর্সেস কোরনেক্স বাদ দিয়া সুন্দর করে লিভ নিয়ে চলে যান, আপনার জন্য লিভ অপশন চালু করা আছে, ঠিক আছে? নাহলে আমি আপনাকে সুন্দর করে লিভ করাই দিব। সো আমাদের কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন, আমরা মিটিংটা ক্লোজ করে দিব। মাথা অনেক গরম, ভালো লাগতেছে না কিছু, সো মিটিংটা ক্লোজ করতে হবে। তো কারো কোনো শেষ প্রশ্ন থাকলে শেয়ার করতে পারেন। হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছি। রেজা ভাই, ওয়ান লেভেল 2 মাল্টিপামের প্রফিট কি রকম হবে? বুঝলাম না, কিসের ওয়ান লেভেল? কোরনেক্সের কোরনেক্সের ওয়ান লেভেল কি? লেভেল 2 মাল্টিপাম। লেভেল 1 মাল্টিপলের ইনকাম কীরকম? হ্যাঁ হ্যাঁ, এটা তো খুবই সিম্পল একটা জিনিস। আপনি কোন টিমে কাজ করেন? আপনার আপলাইন কে? সোহাগ ভাইয়ের। ও, সোহাগ ভাইয়ের সাথে কাজ করেন, আচ্ছা। লেভেল 1 মাল্টিপলের কাজ হলো, দেখেন আমি আপনাকে দেখাই। কেউ যদি মাল্টিপল আপডেট করতে চায় তাকে অবশ্যই লেভেল 1-এ ক্লিক করার পরে এক্সটেন্ডে চাপ দিতে হবে। দেখেন আপনি যখন এখানে চাপ দিবেন, এক্সটেন্ড একটা অপশন আসবে। এক্সটেন্ডে চাপ দেওয়ার পরে আপনি এখানে 5 ক্লিক করতে হবে। 5 ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাক্টিভ ফর 75 এফআরজিএক্স, মানে এটা মাল্টিপল করতে আপনার 75 খরচ হবে এফআরজিএক্স টোকেন। আপনার টিমে যখন কেউ সেমভাবে আপডেট করবে তখন আপনাকে কোম্পানি 40% ক্যাশব্যাক দিবে, মানে 40% ক্যাশব্যাক। তার মানে 75টা দিয়ে যদি কেউ আপডেট করে, আপনি এখান থেকে প্রায় 30টা এফআরজিএক্স টোকেন ফ্রিতে পাবেন, ঠিক আছে? এটা হলো আপনার ইনকাম। এবার আপনার টিমের যতজন আপডেট দিবে আপনি ততবারই 30টা করে পেতে থাকবেন। আমি যদি আমার আইডিটা আজকে দেখাই, দেখেন এখানে আমার আজকে 1 জয়েনিং, আমার ইনকাম কত? 48 এফআরজিএক্স আজকের, ওকে? রেফার 1, কিন্তু ইনকাম কত? 48 এফআরজিএক্স টোকেন। সো মানে আমার ডাউন থেকে কেউ মনে হয় মাল্টিপল করছে, আর বাকিগুলো মনে হয় ক্রস লাইন থেকে আসছে টুকটাক কিছু, সব কিছু মিলে কিন্তু 48টা এফআরজিএক্স ইনকাম। ও মাই গড! সো আমি কিন্তু এটা দেখছিলাম 30, আর বাকিগুলো কই থেকে যেন আসছে। তার মানে হলো ভাই, মাল্টিপল যদি কেউ আপডেট করে তাহলে আপনি প্রতি আপডেটে 40% করে ক্যাশব্যাক পাবেন। এবার আপনি যত লোক আপনার সাথে আপডেট করুন, আবার যদি আপনার আপলাইন থেকে কেউ যদি আপডেট করে সেখান থেকেও আপনার আসতে পারে, যদি আপনার আইডির সাথে অটোমেটিক্যালি ম্যাচিং খায়, আপনি 40% করে ক্যাশব্যাক পাবেন, নো প্রবলেম। আচ্ছা ভাইয়া, তো এই যে লেভেল 2 3 এগুলো থেকে মানে কিভাবে ইনকাম আসবো? ওয়ানটা তো বুঝলাম। এগুলাও ভাই সেম, এগুলাও সেম। এই দেখেন আমি আপনাকে দেখাই। এই যে ধরেন লেভেল 2-তে আপনি চাপ দিলেন, হ্যাঁ? এখন লেভেল 2-তে চাপ দেওয়ার পরে এক্সটেন্ডে কেউ চাপ দিল। এখন কথা হলো, যদি শুধু লেভেল 1 লেভেল 2টাকে 1 লেভেল মাল্টিপল করেন, দেখেন মাল্টিপলের কিন্তু অনেক ধরন আছে। একটা হলো 1 লেভেল, 2 লেভেল, 3 লেভেল, 4 লেভেল, 5 লেভেল। 5 লেভেলটা হলো ম্যাক্স, ওকে? এখন 5 লেভেল যদি কেউ মাল্টিপল করে একসাথে লাগবে কত? 125 এফআরজিএক্স। তাহলে কেউ যদি এই 5 লেভেল মাল্টিপল করে লেভেল 2-এর 2 নাম্বার লেভেলটা 80 দিনের জন্যে, কেউ যদি 5 লেভেল মাল্টিপল করে তাহলে 125টা খরচ হবে। আর 125-এর 40% কত আসে? 125 ইন্টু 40% $50, মানে সরি 50 এফআরজিএক্স টোকেন। এইভাবে করে আপনি হিসাবটা বের করবেন, ঠিক আছে? এবার কথা হলো যে ভাই, যদি সে 5 লেভেল মাল্টিপল না করে, লেভেল 2টারে যদি সে 5-এ চাপ না দিয়ে সে যদি 3-এ দেয়, 48 দিনের জন্য যদি করে, তাহলে 75টা খরচ হবে। তাহলে 75-এর 40% আপনি পাবেন, সিম্পল। 75 ইন্টু 40% মানে 30টা টোকেন আপনি পাবেন। ক্লিয়ার রাহাত ভাই? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। ওকে ওকে। সো নেক্সট কারো কিছু জানা থাকলে শেয়ার করবেন। ভাই কোনো পার্টনার না থাকলে ওই পার্সেন্টেজ আসবে? আপনার যদি পার্টনার না থাকে, টিম না থাকে, সেই ক্ষেত্রে আপনি যার রেফারে আইডি করছেন,
সে যেহেতু ভালো কাজ করতে থাকে তাহলে ওখান থেকে আপনার আসবে। আপনার আপলাইনের যে টিম আছে ওরা যদি ভালো কাজ করে ওখান থেকে আপনার কাছে ইনকাম আসবে। সেই ক্ষেত্রে আপনি সবসময় দোয়া করবেন আপনি যার সাথে আইডিটা খুলছেন সে যেন বেশি বেশি কাজ করে, তার টিম যেন বেশি কাজ করে, কারণ তাহলে আপনার কাছে ইনকামটা আসবে। বিষয়টা ক্লিয়ার? হ্যালো, সে আরও 3 জন হ্যান্ড রাইজ করছেন, আপনাদের কিছু জানা থাকলে শেয়ার করে। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম সালাম, শাকিল ভাই কেমন আছেন? কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। 28 তারিখে যে কোরনেক্সের যে লেভেলগুলো আসতেছে এখন তো মনে করেন যে এগুলো আপডেট দেওয়া লাগে এফআরজি, ঠিক আছে? তখন কি এগুলো আপডেট